হ্যালো এভরিওয়ান। সো আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই যে ভিডিওটা, এটার উদ্দেশ্য এটাই যে আমরা হয়তো অনেকেই আছি যারা কোনো কারণে ক্লাস করতে পারেন নাই, বা অনেকে এমন ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা আসলেই ক্লাস করছেন বাট বুঝেন নাই। তো আপনাদের জন্য একটা ছোট রেকর্ডেড ভিডিও, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট, কারণ আপনারা আমাকে এফোর্ট দিচ্ছেন। সো আমি আপনাদেরকে কি করতেছি, একটা ডকুমেন্টেশন রাখছি। এটা কোথায়, এটা জাস্ট আমি যে ডকুমেন্টেশনটা দিচ্ছি যে কোথায় যাবেন, ডকুমেন্টেশন আসার পরে আপনি যদি ক্লিক করেন, যে ফোল্ডারগুলো যেগুলো আছে ক্লিক করেন। যেমন ধরুন আমি যদি এখানে যাই, আমার মেইন যে ফোল্ডারে এখানে চলে যাই, এখানে আসার পরে আপনি দেখবেন এই রিপোজিটরির ভিতরে এখানে একটা আছে নেক্সট.জেএস ফ্রন্ট এন্ড পার্ট 1। ওকে, কি করবেন, ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে আপনার এখানে আসবেন, এসে দেখবেন যে এই যে থার্ড নাম্বার পজিশনে কি লেখা আছে, এনপিএক্স ক্রিয়েট অ্যাপ লেটেস্ট মাই অ্যাপ। ওকে, এটা কি করবেন, কপি করবেন। ভালো কথা। কপি করার পরে আপনি আপনার ডিভাইসে চলে যাবেন। যাওয়ার পর কোন ডিভাইস আছেন বলে করেন যে আপনি আপনার যে নেক্সট যে অ্যাপটা তৈরি করতে চাচ্ছেন আপনার পার্সোনালে বা ওয়ার্কে, যে কোনো একটা আমি নেম দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো কিছু করতে পারেন। তো আমি এখানে যদি ওয়ার্কের ভিতরে রাখছি, দেখে আমি এখানে বললাম যে নিউ ফোল্ডার, সেটা হচ্ছে আমি আপনাদের বললাম যে ওয়েব ব্যাচ 1, ওয়েব ব্যাচ 1। ওকে, দেওয়ার পরে আমি ভিতরে গেলাম। এখন এখানে দেখেন আমরা কিন্তু ফোল্ডারের ভিতরে আছি। আমি করতেছি কি, এখানে লেবু হচ্ছে সিএমডি। ওকে, সিএমডি দেখলাম, খেয়াল করতে হবে। আমি ক্লিক করছি, সিএমডি লিখছি। ওকে, সিএমডি লেখার পরে আমি এখানে কি করলাম, ওইটা পেস্ট করে দিলাম। জাস্ট লুক, এনপিএম ক্রিয়েট নেক্সট অ্যাপ লেটেস্ট। এনপিএম দিয়ে আমরা এনপিএক্স দিয়ে কি করতেছি, আমরা অ্যাপ তৈরি করতেছি। কিসের অ্যাপ বা কিসের টেমপ্লেট তৈরি করতেছি, নেক্সট জেএস। ঠিক আছে, এটা কি, এটা একটা নাম, মাই অ্যাপ দিয়ে একটা নাম বলছি। আমি বললাম ক্লায়েন্ট। ঠিক আছে, প্রফেশনাল ওয়েতে করতে হবে, ক্লায়েন্ট, CLIENT, ক্লায়েন্ট দিয়ে, মানে আমাদের ফোল্ডারের নাম কি হবে, ক্লায়েন্ট হবে। ঠিক আছে, বা আপনারা যদি কেটে দিয়ে জাস্ট ইন্টার দেন, এখানে যাবে একটা আপনার ফোল্ডার নেম যাবে। ঠিক আছে, আপনি ইন্টার দিলেন, ওটা কেটে দিয়ে জাস্ট ইন্টার দিলেন। ঠিক আছে, আপনার কাছে চাইবে। তো আমরা জাস্ট চেক করি, একটু ওয়েট করি আমরা। ঠিক আছে, আপনারা ওয়েট করবেন, আপনারা দেখতে পারবেন এখানে কি হচ্ছে। ঠিক আছে, ওকে, এটা শুরু হয়ে যাচ্ছে। ওকে, এখানে দেখেন কি বলছে, যে নিড টু ইনস্টল। ইয়েস, আমি বললাম ওয়াই। ওকে, দেখেন ইনস্টল করতে বলছে, ডান। এখন আমাদের এই যে হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম, আমি কিন্তু আগেবার দিই নাই, যার কারণে এখানে চাচ্ছে। আমি বললাম কি, যে মাই অ্যাপ যেটা ডিফল্ট আছে, আমি মাই অ্যাপটা দিচ্ছি না। ঠিক আছে, মাই অ্যাপ যেটা ডিফল্ট দিয়ে আছে আমি কি করতেছি না, মাই অ্যাপটা দিচ্ছি না। আমি বললাম কি, যে ক্লায়েন্ট, ক্লায়েন্ট দিয়ে ইন্টার চাপ দিলাম। এখন দেখেন কি বলছে, যে ইয়েস ইজ রিকমেন্ডেড, যেটা রিকমেন্ডেড ওটা আমি ক্লিক করবো। কি করছে দেখার দরকার নাই। ওকে, আমাদের কি হচ্ছে, প্রজেক্ট তৈরি হয়ে যাচ্ছে, আমাদের কি এটা টেমপ্লেট তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কি করছি। আমি এই যে ক্লায়েন্টের ফোল্ডারটা তৈরি হলো, এটা কোথার ভিতরে আছে, ব্যাচনের ভিতরে আছে। কিন্তু আমাকে কি করতে হবে, আমি যখন টেমপ্লেটটা রান করবো, আমাকে রান করতে হবে কোনটা, ক্লায়েন্ট ফোল্ডারটাকে রান করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার, ক্লায়েন্ট ফোল্ডারের ভিতরে যে আমাকে রান করতে হবে এই নেক্সট এর এই ফাইলগুলা। ঠিক আছে, তাহলে আমরা কোথায় আছি, আমি চেক করি একটু। আমরা আছি কোথায়, খেয়াল করেন, ওখানে ওরা বলে দিবে আমরা কোন ডাইরেক্টরিতে আছি। আমরা ডাইরেক্টরিতে আছি হচ্ছে, এখান থেকে দেখেন আমরা কোন ডাইরেক্টরিতে আছি। ডাইরেক্টরি আছে হচ্ছে এই যে ব্যাচ 1। সেখানে কি করছে, নতুন একটা ফোল্ডার তৈরি করছে। কি নাম দিয়ে, যেটা বলছি ক্লায়েন্ট নাম দিয়ে তৈরি করবে। ঠিক আছে, তাহলে আমি বললাম কি, এখানে হচ্ছে ক্লায়েন্ট নাম দিয়ে একটা মানে ফোল্ডার তৈরি করছে, ভালো কথা। আমি করছি কি, আমি এখানে এটা শেষ হয়ে যাক, দেন আমি আপনাকে দেখাচ্ছি। আমরা একটু ওয়েট করি। তার ভিতরে একটা কথা বলে দিই, আমাদেরকে ফাইল চেক করতে হবে আমরা কোথায় আছি। ঠিক আছে, বারবারই চেক করবেন আপনারা কোন ডাইরেক্টরিতে আছেন, কারণ আপনার ফোল্ডার রান করতে গেলে অবভিয়াসলি আপনাকে ক্লায়েন্ট বা আপনার যে নেক্সট যে প্রজেক্টটা সেটার ভিতরে থাকা লাগবে, নাহলে কিন্তু আপনার প্রজেক্ট রান করতে পারবেন না। ঠিক আছে, বারবারই বলতেছি কোথায় রান করবেন, আপনার যে প্রজেক্ট আছে তার ভিতর থেকে আপনাদের প্রজেক্টটাকে কি করতে হবে, রান করতে হবে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা। এখন হচ্ছে আমরা এখানে কিছু জিনিস দেখি, এখানে যেহেতু দেওয়া আছে আমরা চেক করি। আমরা দেখবেন যে আপনার জেসন ডট, এখানে হচ্ছে আপনার প্যাকেজ.json আছে। সেখানে দেখবেন যে ডিপেন্ডেন্সিস নামে অনেক কিছু আছে। দেখবেন হচ্ছে ডিপ ডিপেন্ডেন্সিস আছে। দেখেন এখানে কিন্তু অলরেডি এগুলো ইনস্টল করতেছে, এখানে এগুলাই করতেছে। আপনি যদি পড়তে চান পড়তে পারেন, সমস্যা নেই, এগুলাই করতেছে। দেখেন অলরেডি কি বলছে, যে প্যাকেজ ইনস্টল, এই যে টাইপ, দেখেন সাকসেস, এমন একটা মেসেজ পাইলে ইউ আর ডান। এখন খেয়াল করেন আপনার কি বলছে, সাকসেস ক্রিয়েটেড ক্লায়েন্ট, ক্লায়েন্ট কোথায় ক্রিয়েট করছে, অ্যাড কোথায় বলছে, ওয়েবের ব্যাচের ভিতরে, ক্লায়েন্টের ভিতরে। এখন আপনি করতে পারেন কি, সিডি দিয়ে কোথায় যেতে পারেন, CLIENT, কোথায় যেতে পারেন, ক্লায়েন্টে, মানে নেক্সটের ভিতরে। ওয়েব 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 ব্যাচ 1 এর পরে কি আছে, ক্লায়েন্ট নামে ফোল্ডার আছে। তাহলে কি করলেন, সিডি চেন ডাইরেক্টরি কোথায় যাবেন, ক্লায়েন্টের ভিতরে ক্লিক করলেন, দেখেন ক্লায়েন্টের ভিতরে চলে আসছেন। এটা বাদ দিয়ে যদি আপনি কেটে দেন, দেখেন নতুন ওয়ে কেটে দেন, তাহলে কি করবেন, ক্লায়েন্টের ভিতরে চলে যান। যে এই ফোল্ডারটা আপনি যাবেন হচ্ছে আপনার বিএস করে অন করতে, তাহলে কি করবেন, এখানে এসে সবটা কেটে দিবেন। কেটে দিয়ে লিখবেন CMD। ওকে, এটা চাপ দেন,
এই যে ওপেন হয়ে গেল। এখানে লিখবেন কোড, তারপরে দিয়ে স্পেস দিয়ে ডট, ডান। এখানে ভিএস কোডে আপনার ওপেন হয়ে যাবে। দেখেন ভিএস কোডে দেখেন তো ভাইয়া আপনার ওপেন হয়ে গেছে না? ভিএস কোডে দেখেন আপনার আপনার হয়তো এই সাইডে আসবে, বাট আমি কমফোর্টের জন্য আমি এই সাইডে রাখছি। ওকে, আপনার কি হয়েছে দেখেন, এখানে হচ্ছে আপনার কি আছে, সবগুলো ফোল্ডার আছে। আপনার কোথায় আছে? ক্লায়েন্টে আছে। কন্ট্রোল জি চাপ দিবেন, দেখেন আপনার টার্মিনাল ওপেন হয়ে আসবে। কিন্তু আমাদের কি লাগবে? আমাদের কিন্তু কমান্ড প্রম্পট লাগবে। এখানে কি আছে? পাওয়ারশেল। ক্লিক করেন, কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পট আসছে। ওকে, ক্লিক করেন, শেষ। এখন আমি কি করব? এখানে জাস্ট আমি লিখবো হচ্ছে, এখানে লিখবো কোথায় আছে দেখেন, খেয়াল করেন কোন পাতে? ক্লায়েন্টে। ক্লায়েন্টের ভিতরে কিন্তু রান হয়। তাহলে কি করব? এখন আমাদের নেক্সট জেস এর অ্যাপটার নাম কি ছিল? ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টের ভিতরে আছে, কি করব? এনপি এনপিএম রান ডেভ, ঠিক আছে? ক্লিয়ার? এনপিএম রান ডেভ, ঠিক আছে? দিয়ে রান করলাম। দেখেন তো খেয়াল করে যে রান করা যায় কিনা। দেখেন তো এটা এখন কিছু জিনিস উঠবে। যদি এমন আসে ইউ আর ওয়েলকাম, আপনারা রান করতে পারতেছেন। আমরা আজকে কোনো ব্রাউজারে যাবো না, আমরা এখান থেকে দেখবো। বিশেষ করে আমাদের সেই সুবিধা দিছে, ঠিক আছে? এই যে এখান থেকে, এখানে কন্ট্রোল চেপে জাস্ট এখানে জাস্ট কন্ট্রোল চাপবেন, ইউআরএল এর উপর কন্ট্রোল চাপবেন, চেপে চেপে মাউসটা একবার হোভার করবেন, দেখেন এখানে আঙ্গুল চলে আসতেছে, খেয়াল করছেন? কন্ট্রোল চাপ দিবেন, চেপে ধরে রাখবেন, মাউসটা এদিক ওদিক করবেন, দেখেন এখানে হিট করা বা চাপ দেওয়ার জায়গা আছে, চাপ দেন। দেখেন এখানে অন হয়ে গেছে, খেয়াল করছেন? এই যে নেক্সট কিন্তু এখানে অন হয়ে গেছে। আপনার আপনার কোনো ব্রাউজারে যাওয়া লাগতেছে না, আপনি আপনার ভিএস কোডের ভিতরে দেখতে পাচ্ছেন আপনি কি করতেছেন। ক্লিয়ার? তো ভিএস কোড আপনাকে হিউজ একটা সুযোগ দিচ্ছে না ভাইয়া? কি করতেছে? ভিএস কোডে দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে আমাদের কিন্তু, এই যে নেক্সট ডিপ্লয়মেন্ট চলে আসছে। ভালো কথা। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি তো কি বলছিলাম যে আমাদের যত প্রকার ডিপেন্ডেন্সি কোথায় আছে? এখানে আছে লক ডট জেসনে। কোথায় আছে? প্যাকেজ ডট জেসনে। তাহলে দেখেন প্যাকেজ ডট জেসনের ভিতরে কি কি আছে? এখানে ডিপেন্ডেন্সিস আছে, যেগুলো আছে সব ভার্সন টার্সন দেওয়া আছে, তাদের ম্যাটার, আমাদের দরকার নাই। ভালো কথা। আমরা যে npm রান ডেভ দিই, দেখেন ডেভের ভিতরে কি দিছি? নেক্সট ডেভ রান করতেছি, ঠিক আছে? তাহলে npm রান যখন দিই, ডেভ দিই, তখন ডেভের ভিতরে যে কোনটা রান হয়? নেক্সট ডেভটাকে রান হয়, ঠিক আছে? তো এগুলো জানার দরকার নেই, জাস্ট বলছি যে আপনি করতে পারেন, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখেন এই যে জিনিসপত্রগুলো আছে এগুলো কোথা থেকে আসছে? এগুলো দেখেন, আমি যদি অ্যাপের ভিতরে যাই, অ্যাপের ভিতরে আমাদের অ্যাকচুয়ালি একটা হোম ডাইরেক্টরি দিয়ে দেয়। হোম বলতে কি, আপনারা যখনই এই ইউআরএল এ ক্লিক করবেন, আমরা আমরা আপনারা যখন ইউআরএল এ ক্লিক করবেন তখন এই রাউটে আসবেন, কারণ এখানে অলরেডি একটা পেজ ডট টিএসএক্স লেখা আছে। আমি কি করতেছি? আমি বলতেছি ভাইয়া এটার নাম দিব হোম পেজ, কারণ এখানে হোম পেজ দেওয়া আছে। আমি কি করতেছি? টোটালটাকে আমি রিমুভ করতেছি, ঠিক আছে ভাইয়া? দেখেন টোটালটাকে মেইন ভিতর যা যা ছিল, জাস্ট এটা টিপটা বাদ দিয়ে আমি টোটালটাকে রিমুভ করে দিলাম। খেয়াল করেন কি করছি? টোটালটাকে রিমুভ করছি। দেখেন তো ভাইয়া এখানে কিছু আছে, এই ইউআরএল দেখেন তো, ইউআরএল এ কিছু কিছু আছে, এখানে পুরো ফাঁকা হয়ে যাবে। দেখেন পুরো ফাঁকা, কি হয়ে গেল? টোটাল ফাঁকা হয়ে গেল। ক্লিন করতেছি আমি এখান থেকে, এই যে ক্লাস ক্লাস যেগুলো আছে পুরোটা ডিলিট করে দিলাম, রাখবো না, কিছুই লাগবে না। ডান। এই যে টোটাল ডিলিট করে দিলাম। এখানে জাস্ট লিখবো হাই, ঠিক আছে? দেখেন আমি এখানে কি লিখতেছি? হাই লিখতেছি। খেয়াল করেন তো, হাই লিখতেছি। দেখেন তো এখানে হাই পাওয়া যায় কিনা? তাহলে হোমের ভিতরে কি আসছে? হাই আসছে না ভাইয়া? হোমের ভিতরে কি আসছে? হাই আসছে। ওকে, তার মানে আমাদের এটা হোম। হোম বলতে কি বোঝাচ্ছি আমরা? দেখেন তো এই যে এটা আপনারা কি করবেন? লিখবেন, ঠিক আছে? কোথায় লিখবেন? আপনারা প্রথম প্রথম যে ডাইরেক্টরি ঠিকানা লিখবেন। কোথায় লিখবেন? এই যে অ্যাপের ভিতরে পেজ ডট টিএসএক্স, কোথায় লিখবেন? এই পেজ ডট টিএক্স এর ভিতরে কি আছে? হোম আছে। এখন এই হোমটা যে এখানে রান করতেছে, বা প্রথম রাউট, বা বলতে পারি আপনাদের কোর রাউট বা আমাদের মেইন রাউট, এখানে হিট করলে যেখানে আসতেছে, কেমনে আসতেছে? এই টোটালটাকে বলে একটা লেআউট। টোটালটা কি? একটা লেআউট। আমি আজকে ক্লাসে বোঝাতে পারিনি টোটালটা কি ছিল, লেআউট হচ্ছে, ঠিক আছে ভাই? টোটালটা কি? লেআউট। এইটা বলে লেআউট। লেআউট বলতে কি, যে আমাদের, আমরা এখানে দেখেন একটা জিনিস আছে, আপনি খেয়াল করেন, এখানে একটা জিনিস আসবে চিলড্রেন, ঠিক আছে? এই যে চিলড্রেন নামে লেখা আছে জিনিসটা, চিলড্রেন বলতে বোঝাচ্ছে আমাদের লেআউট হচ্ছে এই লেআউট, অর্থাৎ এখানে যা যা করতেছি এই টোটালটা ব্ল্যাকের যে বক্সটা, এটা টোটালকে বলে লেআউট। এই লেআউটের ভিতর যে চিলড্রেন বলতেছে, চিলড্রেনটাকে, চিলড্রেন আর কেউ না, এই পেজ গুলো হচ্ছে চিলড্রেন। কেমন বলতেছি ভাই? দেখেন একটা জিনিস, এখানে যেগুলো আছে তার, আমি কি করছি? এগুলো মেটা ডাটা, এগুলো বাদ বাদ দিলে, এগুলো লাগতেছে না, এগুলো পরে করবো, ঠিক আছে? এখানে যেগুলো আছে এগুলো ক্লিয়ার করে দেবেন, লাগবে না, শেষ। ক্লিয়ার করে দেবেন, কোনো কিছু লাগবে না, শেষ। এখান থেকে কোনো কিছু লাগবে না, গ্লোবাল সিএসএস কোনো কিছু লাগতেছে না, কেটে দেন, সব রিমুভ করে দেন। এখান থেকে যা যা আছে সব রিমুভ করে দেন। এই যে গ্লোবাল সিএসএস হ্যান ত্যান, এখানে যা যা আছে সব রিমুভ করে দেন, এখান থেকে কিচ্ছু লাগবে না। এই যে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট যা যা আছে এখান থেকে সব রিমুভ করে দেন, শেষ। এই যে এইচটিএমএল ফাইল পর্যন্ত থাকবে, ইংলিশ ইংলিশ পর্যন্ত থাকবে, সমস্যা নেই। এই যে দেখেন, এখানে দেখেন তো সাদা হয়ে গেছে না? তার মানে কি, সিএসএসটাকে, এই যে গ্লোবাল সিএসএস কি করবেন? এখান থেকে দেখেন টেলওয়েন সিএসএস রুট যেগুলো আছে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে সব টেলওয়েন সিএসএসটা বাদ দিয়ে বাকি সব রিমুভ করে দেন। কি করছি? জাস্ট টেলওয়েন সিএসএস রাখছি, বাকি সব রিমুভ করে দিছি। কোথায়? গ্লোবাল সিএসএস, মানে আমাদের গ্লোবাল যে, আমাদের যে টোটাল অ্যাপ্লিকেশনের ভিতর যেখানে কি করছি, শুধু টেলওয়েন সিএসএস রাখছি। আগে যত প্রকার ডিজাইন কি করছি, ক্যান্সেল করে দিছি। লেআউটের ভিতর কি করছি? জাস্ট লেআউটটা দেখেন, লেআউটের ভিতর কি আছে? জাস্ট লেআউটটা কি করছি? জাস্ট চেক করেন লেআউটটা কি করছি? জাস্ট
এই যে এখান থেকে এই পর্যন্ত লেআউটের কিছু না। এই ক্লাস ক্লাস যা আছে সবকিছু ডিলিট করে দেন, কিছু লাগবে না, জাস্ট কোডটা দেখেন, জাস্ট কোডটা বোঝেন, দেখেন তো কোডটা দেখা যায় পুরো ক্লিন কোড। কোথায় আছি, তিনটা ফাইল ক্লিয়ার করলাম। প্রথমে কি ফ্যাব অ্যাকাউন্ট, ফ্যাব অ্যাকাউন্ট ডিলিট করে দেন, লাগবে না। ফ্যাব অ্যাকাউন্ট ডিলিট করে দেন, লাগবে না। কি কি লাগতেছে, আমি পেজে যাই, দেখেন প্রথমে কি আছে, লেআউট, লেআউট পুরো ক্লিন করে ফেলছি। লেআউটের আগে যা ছিল সবকিছু ক্লিন করে জাস্ট কি রাখছি, এখানে এগুলো রাখছি। মানে শুধু এক্সপোর্টের যে ফাংশনটা, সেই ফাংশনটা রাখছি। ফাংশনের ভিতর যতগুলো সিএসএস ডিজাইন ছিল, ওই যে টেলওয়েন্ট সিএসএস, ওগুলো কি করছি, রিমুভ করে দিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সব রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে। সব রিমুভ করার পরে আপনি এমন জায়গায়, বা আপনি চাইলে সবকিছু ক্লিয়ার করে আপনি জাস্ট এখানে টাইপ করতে পারেন সেম টু সেম জিনিস, ঠিক আছে। পজ করে টাইপ করবেন, দেখেন সেম টু সেম টার্ন করবে। এখন এই চিলড্রেন বলতে কাকে বোঝাচ্ছি, চিলড্রেন বলতে বোঝাচ্ছি যে এই যে হোম রাউট বা পেজের ভিতরে যে হোম রাউটটা, হোম পেজ, এটা যখন আমি এখানে চিলড্রেন লিখছি, তার মানে কি লেআউটের ভিতরে এই চিলড্রেনটাকে রান করতেছি। এখন ভাই একটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম কি, চেক করেন যে আমাদের একটা ন্যাম্বার আছে না, এই যে অ্যাবাউট পেজ, হোম পেজ দিচ্ছে না, কি বলছি, এগুলো হচ্ছে আমাদের পেজ আউট। তো আমরা এক এক করে বুঝি, আমি আপনাদের ফোল্ডার স্ট্রাকচার ক্লিয়ারলি বুঝলাম যে ফোল্ডারের ভিতরে কি করতেছে, কেমনে ক্লিন করে, ঠিক আছে। আমি পুরোটা ক্লিন করে ফেলছি। এখন একটা জিনিস দেখেন, যেটা আমরা কি রাউট, এটা আমরা কিন্তু প্রথম পেজটা রাখছি, এটা হোম পেজ রাখছি, কারণ আমরা জানি যে প্রথমে যখন আমাদের একটা ইউআরএল, আমরা যখন google.com দিই, তখন কি google.com এর হোম পেজে চলে আসে। তার মানে আমার যখন এখন এটা ধরেন একটা google.com টাইপের একটা ইউআরএল, ঠিক আছে। ইউআরএল প্রথম যে কোন পেজ থাকবে, হোম পেজ, আমি এখানে লিখে দিলাম দিস ইজ হোম পেজ। দেখেন আমি এখানে লিখে দিলাম কি দিস ইজ, আমি আজকে কোনো টেলওয়েন্ট সিএসএস দেখাবো না, তো আমি আজকে কি দেখাবো, আমি জাস্ট আপনাকে লজিক দেখাবো, ঠিক আছে। ক্লিয়ার করে দেখাচ্ছি যে জিনিসপত্র কেমনে জিনিস, আপনি এটা লিখলে আপনার বেটার না। তো দিস ইজ হোম পেজ, ক্লিয়ার। দেখেন তো ভাইয়া দিস ইজ হোম পেজ আসে কিনা, ক্লিয়ার, হোম পেজ। তার মানে বুঝতে পারতেছি আমরা হোম পেজ, ভালো কথা। এখন আমরা হোম পেজ দেখার পর আমি কি করতেছি দেখেন তো, আমি ডকুমেন্টেশন করতেছি। এখানে দেখেন যে এখানে অনেক কিছু দেওয়া আছে, টাইটেল হ্যান ত্যান। এই যে হোম পেজের ভিতরে এক্সাম্পল দিছে, এক্সাম্পল পেজ সামথিং, কিছু দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট করতেছি। তো আমাদের এখানে একটা জিনিস বলি, আমরা করবেন কি, আপনারা দেখেন একটা জিনিস, এখানে যে পেজটা, পেজের ভিতরে দেখেন আমরা একটা ডিভ রাখছি না, ডিভের পরিবর্তে যদি আপনি দুইটা এমন বক্স দিয়ে দেন, তাহলে কিন্তু কাজ করবে, কারণ এটা বলে ফ্রেগমেন্ট, ঠিক আছে। ফ্রেগমেন্ট দিলেও কি করবে, কাজ করবে, কিন্তু আপনি এখানে ডিজাইন করতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, টিপ দিতে হবে, ঠিক আছে। পয়েন্ট, যে পয়েন্টগুলো লিখবো, পয়েন্ট টু পয়েন্ট ধরবেন, পয়েন্ট টু পয়েন্ট জাস্ট লিখে ফেলবেন, ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস দেখেন, আপনারা আজকে যখন দেখাইছিলাম, আপনাকে আমি কম্পোনেন্ট দেখাইছি, আপনাকে কি দেখাইছি, আপনাকে দেখাইছি হচ্ছে আমি কি করছি, আমি দেখাইছি হচ্ছে কেমন ডিজাইন করতে হয়। আজকে আমি কোনো ডিজাইনের টেলওয়েন্ট সিএসএস যাবো না, আমি আপনাকে লজিক দেখাচ্ছি, আপনি টাইপ করবেন। আজকে কোনো কোড না, মানে আপনারা কপি পেস্ট করবেন না এখন আর। তবে দেখেন এখানে অ্যাপের ভিতরে আমি বললাম কি, হোম পেজ শেষ, আমি হোম পেজের ভিতরে একটা কম্পোনেন্ট নিব, ঠিক আছে। আমি বললাম হচ্ছে কম্পোনেন্টস। এখানে আমরা কোন অ্যাপের ভিতরে, একটা জিনিস খেয়াল করেন, আমি কোথায় ভিতরে আছি। আগে কি বলছিলাম, আমরা যদি একটা হোম নামে একটা কি করি, হোম নামে যদি একটা ফোল্ডার তৈরি করি, তাহলে কি হবে, হোম পেজ চলে যাবে। মানে এখানে যদি লিখি যে স্ল্যাশ হোম, তাহলে হোম হয়ে যাবে, ঠিক আছে। হোমে স্ল্যাশ হোমে দেখলে, এই যে এখানে এখানে যদি স্ল্যাশ, এই যে স্ল্যাশের পরে হোম দেন, তাহলে হোম রাউটে যাবে। কিন্তু আমি যেহেতু এটার হোম রাউট রাখছি, তার মানে আমি স্ল্যাশ দিয়ে হোম লিখবো না, আমি লিখবো অ্যাবাউট। খেয়াল করেন, আমি এখানে ফোল্ডার তৈরি করলাম কিসের, অ্যাবাউট ফোল্ডার, ABOUT, এটা কিন্তু রাউট, ঠিক আছে। খেয়াল করেন এখানে ক্লিক করে পরে অ্যাবাউট পেজ তৈরি করলাম। অ্যাবাউট পেজ তৈরি করার পর আমি কি করতেছি, এখানে জাস্ট একটা প্লাস দিয়ে আমি অ্যাবাউট পেজের ভিতরে, অ্যাবাউট পেজে ক্লিক করার পর আমি এখানে একটা ফাইল তৈরি করতেছি, কি নাম দিয়ে, বললাম হচ্ছে পেজ ডট টিএসএক্স। খেয়াল করেন এই যে পেজ ডট টিএসএক্স, এই যে হোমের পেজ ডট টিএসএক্স, দুটো মিলে সেম ভিতরে মিলে, তাহলে কি করছে, আমরা কপি করি ভাই, কারণ আমাদের এই যে লেআউট লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না। খেয়াল করেন আমাদের হোম পেজ, হোম পেজ, এটা কিন্তু হোম পেজ। অ্যাবাউট এই যে অ্যাপের ভিতর যে পেজ ডট টিএসএক্স, এটা রাখছি কি আমাদের হোম পেজ হিসেবে। দেখেন তো ভাই, এটা কিন্তু হোম পেজ রাখছি, ভালো কথা। এই যে অ্যাবাউট পেজের ভিতরে আমি সেম এটা কপি করলাম, খেয়াল করেন আমি কিন্তু সেম এটা কপি করলাম, টোটালটা কপি করছি। কপি করে এখানে লিখছি কি, দেখেন তো, এটা হোম পেজ না, এটা কি, দেখেন আমি এটা ডিরেক্টলি চেঞ্জ করে কি লিখছি, অ্যাবাউট পেজ, ঠিক আছে। এই যে অ্যাবাউট পেজ করে দিলাম, তাহলে দেখেন আমি এখানে কি করছি, এখানে কিন্তু এটা হোম পেজ, আমি যদি এখানে ক্লিক করে এখানে লিখি অ্যাবাউট, দেখেন স্পেলিং কিন্তু সেম হয়ে থাকা লাগবে, অ্যাবাউট নাম অ্যাবাউট কিন্তু সেম স্পেলিং, খেয়াল করেন। এই যে দিস ইজ অ্যাবাউট পেজ, ক্লিয়ার ভাইয়া, ওকে। তাহলে কি আমরা পেজ ক্রিয়েট করতে কেমনে ক্রিয়েট করতে পাইলাম, ওকে। এখন দেখেন একটা জিনিস, আমি কিন্তু অ্যাবাউট পেজ তৈরি করছি, হোম পেজ তৈরি করছি। এখন আমার সাপোজ দরকার হচ্ছে হোম পেজ নিয়ে কাজ করা, তো আমি এখানে হোম পেজে যাবো, এখান থেকে আমি হোম পেজে চলে যাবো, ক্লিক করলাম, দেখেন আমি হোম পেজে আসছি, খেয়াল করছেন। এই যেখান থেকে আমি এই যে হোম পেজে চলে আসছি, খেয়াল করেন এখানে আমার হোম পেজে আছি, ভালো কথা। কম্পোনেন্ট তৈরি করে কেমনে, যেহেতু আমি অ্যাপটাকে ধরছি হোম, মানে আপনার কম্পোনেন্ট, মানে হোম পেজের জন্য আমি এখানে তৈরি করলাম কি, এখানে বললাম যে কম্পোনেন্ট। দেখেন এটা কিন্তু হোম পেজের কম্পোনেন্ট, আমি কিন্তু হোম পেজ নামে কোনো ফোল্ডার তৈরি করিনি, তাই আমি এখানে লিখছি কম্পোনেন্ট, কম্পোনেন্টস, ঠিক আছে। কম্পোনেন্টস দেখার পরে এই কম্পোনেন্টসটা কার বলেন তো ভাই, এই কম্পোনেন্টসটা কিন্তু হোম পেজে, ঠিক আছে। আর অ্যাবাউট এর ভিতরে আরেকটা কম্পোনেন্টস ফোল্ডার তৈরি করব, যেটা কার, অ্যাবাউট এর, ঠিক আছে। কম্পোনেন্টস, ঠিক আছে, কম্পোনেন্টস দেখেন খেয়াল করে, অ্যাবাউট পেজের কম্পোনেন্টস, অ্যাবাউট পেজে, হোম পেজে কম্পাউন্ড, কম্পাউন্ড হোম পেজে, কিন্তু হোম পেজের এই যে অ্যাপের পরে হোম পেজ আমি দেই নাই, কারণ আমাদের পেজ ডট টিএক্সএক্স নামে একটা ফাইল অলরেডি অ্যাপ দিয়ে দিচ্ছে, যার ভিতরে আমরা হোম পেজটা লিখছি।
যার কারণে মেইন ফাইলটা হোম পেজ হিসেবে কাজ করতেছে। এখন দেখেন আমি অ্যাবাউট পেজ না, আমি এখন কাছে কিসে আসি, হোম পেজের জন্য আসি। আমি এখানে একটা ক্লিক ক্লিক করলাম, সেটা হচ্ছে ন্যাপ বার দিলাম, ঠিক আছে। এখানে দেন হচ্ছে ন্যাপ বার, ন্যাপ বার, খেয়াল করেন ন্যাপ বার দিয়ে ডট টিএসএক্স দেন, ভালো কথা টিএসএক্স দেন। আমাদের কি খেয়াল করেন, আমি আবার বলছি ফাইল নেম ফোল্ডার নেম মাস্ট বি সেম, ফাইল নেম ফোল্ডার নেম মাস্ট বি সেম, সরি ফাইল নেম ফাংশন নেম মাস্ট বি সেম। ফাইল নেম কি করছি, ন্যাপ বার ডট টিএসএক্স, ন্যাপ বার। তাহলে আমি এবার হচ্ছে এখান থেকে আমি কপি করলাম, শুধু কপি পেস্ট করবো এখানে না, আমরা জাস্ট বোঝার জন্য। এটা কি ন্যাপ বারে আসলাম, খেয়াল করেন আমি কি, এটা কি হোম পেজের জন্য কাজ করতেছে না। অ্যাবাউট পেজটা জাস্ট তৈরি করলাম, অ্যাবাউট এইটা হচ্ছে কোন পেজ, অ্যাবাউট পেজ কিন্তু করতেছি না, অ্যাবাউট পেজ বন্ধ আছে এখন আপাতত। এটা কোন পেজ, এটা হচ্ছে হোম পেজের জন্য করতেছি, ভালো কথা। এখানে ন্যাপার টাকা হোম পেজের জন্য আমি ক্লিক করলাম, এখানে বললাম হচ্ছে দিস ইজ ন্যাপার, ন্যাপার, ঠিক আছে। এই যে ন্যাপার, ভালো কথা। আমি এখানে কিছু ডিজাইন আমি র্যান্ডমলি নিছি, আপনি এখানে র্যান্ডমলি ডিজাইন নিতে পারেন, ওকে। এখানে কিছু ডিজাইন দিছি আমি, আজকে ডিজাইন থাকুক সমস্যা নেই। আমি এখানে কিছু রাউট দিলাম যে হেয়ার টেকিং র্যান্ডম রাউট, ঠিক আছে। এই যে এখন আমি কি করবো, আমি একটা রাউট বললাম যে কনস্ট্যান্ট, দেখেন কনস্ট্যান্ট রাউট, এই যে অ্যাবাউট, এটা না আমি একটা কাজ করি কন্টেন্ট রাউট দিয়ে আমি বললাম হচ্ছে এই যে অবজেক্ট তৈরি করলাম, খেয়াল করেন আমি কিন্তু অবজেক্ট তৈরি করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে কি প্রথমে কি দেবো, প্রথমে দেবো হচ্ছে যে অ্যাবাউট, ঠিক আছে। অ্যাবাউট দিয়ে অ্যাবাউট, দেখেন মনে আছে অবজেক্ট তৈরি করছিলাম, অবজেক্ট কি, অবজেক্ট দিলাম ভ্যালু, ঠিক আছে। অ্যাবাউট দিলাম অ্যাবাউট, তারপর কি দেবো, দিব হচ্ছে হোম না, আচ্ছা হোমের ভিতর দিয়ে দিলাম, হোম তো হোমই থাকতেছে সমস্যা নেই। আর কি দেবো, এখানে দেবো হচ্ছে এটা উপরে তুলে দিলাম। আর কি দেবো, আরেকটা রাউট দিব, সেটা হচ্ছে অ্যাবাউট, আরেকটা কি হচ্ছে লগ ইন, এই যে লগ ইন সেকশন দিয়ে দিলাম তিনটা। এখন খেয়াল করেন আমি কি ইন্টারফেস তৈরি করছি কোনো, এখানে দেখেন তো কোনো ইন্টারফেস আছে, ইন্টারফেস নাই। আমি আজকে আর কোনো টাইপ স্ক্রিপ্টে যাবো না, আমি আজকে জাস্ট উপর প্রতি করতেছি, টাইপ স্ক্রিপ্ট পরে যাচ্ছি। এই যে রাউটটা কোথাও ইউজ করা হয় নাই, তো ঠিক আছে। আমি তাহলে এই ডিজাইনের ভিতর পরে আমি রাউটটা ইউজ করতেছি, আমি বললাম হচ্ছে ডেভ, এই যে ভিতরে আছে রাউটটা ইউজ করতেছি, এই যে হোম রাউট, ঠিক আছে। এই যে অ্যাপ রাউট, ওকে ডান, এই যে চলে আসছে। তো আপাতত আমি এটাও ইউজ করা লাগতেছে না, রাউটটা আমি নেই এখান থেকে, রাউট নেওয়ার পরে এখানে দেখেন রাউট ডট হোম, রাউট ডট অ্যাবাউট, এখানে তো সব মিলছে ভাই। রাউট ডট হোম, রাউট ডট অ্যাবাউট ক্লাস, এটা হবে ক্লাস নেম, ওকে। এই যে দেখেন আমি কি করছি, আপনি কিন্তু কোড দেখতে পারেন, আমি যদি এখানে কোডটা দেখাই তাহলে দেখেন কি করছি। আমি জাস্ট এখান থেকে জাস্ট টেলেন্সেসের সিম্পল ডিজাইন নিচ্ছি, দেখেন তো আমি নাম্বারটা করে ইউজ করে সিম্পল ডিজাইন নিচ্ছি। কি করলাম, হোম দিলাম, অ্যাবাউট দিলাম, লগ ইন দিলাম। রাউটার ডট ডট দেখি অবজেক্টের ভিতরের জিনিসপত্র আমরা অ্যাক্সেস করি। এই স্টাফের ভিতর কি করি, এই স্টাফের ভিতর আমরা কিন্তু অ্যাড্রেসটা দিই। তাহলে এই স্টাফের ভিতর কি করছি দেখেন তো, কেএলএ করে পুরো কোডটা আমি দিয়ে দেবো, আপনি পাবেন পুরো কোডটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এই স্টাফের ভিতরে, এই স্টাফের ভিতর কি করছে, এই স্টাফের ভিতরে আমরা এই এইটা ঢুকিয়ে দিছি, ঠিক আছে। কোনটা দিছি, এটা দিয়ে দিছি, এই ইউআরএলটা দিয়ে দিছি, কোনটা রাউট ডট হোম, এই ইউআরএল যাবে, কোন ইউআরএল যাবে। এরপরে যদি এখানে ক্লিক করে দেখেন এই এর স্ল্যাশ পরে কি কি ক্লিক করতে হবে, হোম ক্লিক করতে হবে, অ্যাবাউট ক্লিক করতে হবে, লগ ইন ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি লগ ইনে যাচ্ছি না, আমি জাস্ট হোম অ্যাবাউট এই পর্যন্ত রাখছি তিনটা। এখন দেখেন নেপা তো তৈরি করলাম, নেপা তো ইউজ করা লাগবে। এই পেজের ভিতরে এসে আমি যদি এখানে লিখি, দেখেন তো এখানে লিখি যদি কন্ট্রোল সি দিলাম, আমি কন্ট্রোল বি দিলাম, তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে, কন্ট্রোল বি, দেখেন কন্ট্রোল বি দিলে সাইটটা ওপেন হয়ে যাচ্ছে। এখন আমি এখানে জাস্ট নেম বারটা ইউজ করবো, হোম পেজের ভিতরে ল্যাম্প বারটা ইউজ করবো, ন্যাপ, দেখেন এনে ভি দেওয়ার পর পরই ভি, দেখেন ন্যাপ বার লেখার পর পরই এমন অপশন আছে, যদি না আসে তাহলে মনে করবেন যে আপনাদের ফাংশন বা আপনাদের যে ফোল্ডার মানে ফাইল তৈরি করা ঠিক হয় না, আবার তৈরি করুন কেটে দিয়ে। দেখেন কেটে দিয়ে এই ইম্পোর্ট কিন্তু নিজে নিজে নিয়ে নিছে, ঠিক আছে। এখন দেখেন খেয়াল করে এটা কিন্তু অলরেডি আসছে, খেয়াল করছেন এই যে, খেয়াল করেন তো এই যে এটা আসছে, খেয়াল করেন। আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আহ খেয়াল করি টেলউইন কি আসছে। আচ্ছা এটা জিনিস দেখেন, আমি কি করছিলাম একটা জিনিস খেয়াল করেন, মনে আছে যে আমি কিন্তু এই যে লেআউট থেকে আগে দেখেন এখান থেকে কিন্তু তিনটা জিনিস আসছে কিন্তু কোনো ডিজাইন আসেনি, কারণ কি, গ্লোবাল সিএসএস কে আমরা এখানে লিখছি ভালো কথা, টেলউইন সিএসএস এটা কিন্তু কানেক্ট করে নেই। আমাকে লেআউটের ভিতরে গ্লোবাল সিএসএস কে কানেক্ট করতে হবে, তাহলে আমি বলবো হচ্ছে ইম্পোর্ট গ্লোবাল সিএসএস, ঠিক আছে। দেখেন তো এই যে ইম্পোর্ট গ্লোবাল সিএসএস যখন দিছি তখন কি করতেছে, গ্লোবাল সিএসএস কে ইম্পোর্ট করছে কোথায়, লেআউট, লেআউট কি প্যারেন্ট, সবার প্যারেন্ট, মানে লেআউট বলতে পুরো জিনিসটাকে বোঝাচ্ছি। লেআউটের ভিতর যখন এটারে আমরা ইম্পোর্ট করছি, লেআউটের ভিতর যখন এটা ইম্পোর্ট করছি, তাহলে কি করছি এখান থেকে আমরা দেখেন এবার কিন্তু আসছে টোটালি, ঠিক আছে, টোটাল একটা নেবার আসছে। আমি এখানে ফ্লেক্স টেক্স কিছু দিই নাই, দেখেন যদি ফ্লেক্স দিই দেখেন হচ্ছে আমি একটু নেবারটা তৈরি করি, সেটা হচ্ছে এই দুটা রাখলাম। আমি দুটার ভিতরে কি করছি, একটা ফ্লেক্স দিয়ে দিই, এখান থেকে আমি ফ্লেক্স দিয়ে দিলাম, দেখেন তো এই যে ফ্লেক্স, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন দিয়ে দিলাম, দেখেন তো যেটা সরে যাচ্ছে, দেখেন এই যে সরে গেছে। এটা র্যান্ডমলি তৈরি করলাম, আপনি পর্যন্ত তৈরি করে নিয়েন ভাই, আপনি চ্যাট জিপিটি আছে আপনার কাছে তৈরি করেন, আমি জাস্ট
গরিব মানুষ, আমি এমনি তৈরি করতেছি। তো দেখেন হোম পেজে ক্লিক করতেছেন, অ্যাবাউট পেজে ক্লিক করেন, দেখেন তো অ্যাবাউট পেজে আসছে। তাহলে কি আমরা জাস্ট কি করছি দেখেন তো, নেপারের ভিতরে জাস্ট কি করছি, তিনটা ইউআরএল ইউজ করছি। কোন তিনটা ইউআরএল? তিনটা এ ট্যাগ দিছি। দেখেন তো তিনটা এ ট্যাগের ভিতরে কি করছি, এই যে আন্ডারলাইন হ্যান ত্যান এগুলো বাদ দেন, এই যে সিএসএস বাদ দেন, টোটালি সিএসএস দরকার নেই, কোনো সিএসএস লাগবে না, কোনো সিএসএস লাগবে না, টোটালি দরকার নেই সিএসএস বাদ। আমি just আপনাকে আপনাকে জাস্ট কোড বোঝাচ্ছি, ঠিক আছে? সিএসএস লাগবে না, সিএসএস বাদ দেন। দেখেন তাহলে হোম, ঠিক আছে, হোম, বাকিগুলো কি আছে, ক্লিয়ার আছে, ঠিক আছে, বাকিগুলো কি আছে, ক্লিয়ার আছে। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে দেখেন এই যে তিনটা এ দিছি, তিনটা এ দেওয়ার জন্য আমি যদি এখন এই যে ইউআরএল যাই, তাহলে তিনটা জায়গায় ক্লিক করতে হচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ক্লিক করলাম হোম পেজে ক্লিক করতেছি, হোম পেজে আসতেছে, ভালো কথা। অ্যাবাউট পেজে ক্লিক করছি, অ্যাবাউট পেজে আসছে, আসছে না, আসে নাই। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখেন, আমি কিন্তু ট্যাব যে তিনটা এ ক্লিক করছি, এখানে কিন্তু আমরা ফ্লেক্স দিই না, ঠিক আছে? আমি এখানে যদি ফ্লেক্স দিই, কন্টেন্টের পরিবর্তে আমি ফ্লেক্স দিলাম, দেখেন ফ্লেক্স দিলাম, ফ্লেক্স জাস্টিফাই বিটুইন দিয়ে দিলাম, দেখেন। তাহলে দেখেন এখানে যদি যাই, তাহলে দেখেন আমি ইউআরএল করি, তবে এখানে দেখেন একসাথে কিন্তু ই হয় না, গ্যাপ হয় না। গ্যাপ হয় না, তখন আপনাকে বুঝতে হবে যাচ্ছে কোথাও একটা জিনিস ঝামেলা হচ্ছে। এই যে এমএক্স অটো, এটাকে রিমুভ করে দেন, ঠিক আছে, এমএক্স অটো রিমুভ করে দেন, এবার দেখেন তা হয়েছে, তা হয় না। তাহলে একটা কাজ করেন তো, ফ্লেক্স কাজ করছে কিনা চেক করেন, ফ্লেক্স কাজ করছে না চেক করেন, তাহলে হচ্ছে গ্যাপ দিবেন, গ্যাপ দিবেন হচ্ছে এই যে 2.5 দেন, সমস্যা নেই। দেখেন তো আসছে, এই যে গ্যাপ চলে আসছে, তার মানে এবার কাজ করতেছে, ঠিক আছে? তো এই যে অ্যাবাউট পেজে ক্লিক করলেন, আপনাকে তো অ্যাবাউট পেজে আসতেছে না, খেয়াল করছেন অ্যাবাউট পেজে কিন্তু আসতেছে না। আমি কিন্তু আপনার ফাইলগুলো দেখাচ্ছি, ঠিক আছে, কোন কোন ফাইলে গেছি, এই যে গ্লোবাল ডট সিএসএস, এটা লাগতেছে না, কেটে দিলাম। লগ ইন টিএসএক্স, এটা আমরা কোথায় গেছি, এই যে লগ ইন, এই যে লেআউটের ভিতরে আমাদের বললাম যে সবগুলো রিমুভ করে দিয়েছি, জাস্ট গ্লোবাল সিএসএসটা ইম্পোর্ট রাখছি। চিলড্রেন বলতে কি বোঝায়, আমরা বললাম যে ভিতরে যা লিখছিস তাই সবই চিলড্রেন, এই পেজের ভিতরে যা লিখবো সব চিলড্রেন, ঠিক আছে, কারণ এটা এই লেআউটের আন্ডারে। হ্যাঁ, বলে দিছি, ভালো কথা। কেমন বুঝতেছি? কারণ এই লেআউটটা কোথায় কার সাথে আছে, এই পেজের সাথে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, নেবার তো লিখছি, ভালো কথা, নেবার নিয়ে কারো সমস্যা নেই, নেবার কেটে দিলাম। নেবারটা কোথায় লিখছি, এই পেজ ডট সিএসএস এর ভিতরে লিখছি না, মানে এই যে পেজ ডট টিএসএস এর ভিতরে লিখছি না, হোম পেজের ভিতরে, যার কারণে এটা কি করতেছে, শুধুমাত্র হোম পেজে ক্লিক করলে দেখাচ্ছে, অ্যাবাউট পেজে দেখাচ্ছে না। এখন একটা জিনিস বললেন তো ভাই, লেআউটটা কি করছে, আমি বলছি কি লেআউটটা হচ্ছে গ্লোবাল সবার জন্য। লেআউটটা কি বলছি, গ্লোবালি সবার জন্য লেআউটটা, মানে কি আপনার ওয়েবসাইটের ভিতর যা যা থাকবে সবার জন্য এটা ইউজ করতে পারবেন। তাহলে একটা জিনিস কাজ করেন, আপনি তো নেবারটা এখানে দিয়ে দেন, দেখেন নেবার, এই যে নেবার অপশন আসছে, ক্লিক করেন, দেখেন তো নেবার দিলাম, খেয়াল করেন। এবার দেখেন ক্লিক করেন, আমি জাস্ট এখানে পেজের ভিতরে দিস ইজ, এই যে হোম পেজের ভিতরে এটা রিমুভ করে দিলাম। হোম পেজের ভিতরে আমি কোথায় আছি দেখেন তো, হোম পেজের ভিতর থেকে রিমুভ করে দিলাম, আমি কিন্তু লেআউট পেজের ভিতরে এটা রাখছি, লেআউট পেজের ভিতরে রাখছি। আমি হোম পেজের থেকে এটা রিমুভ করে দেবো, আমি বললাম এখানে দিস ইজ হোম পেজ, খেয়াল করেন, দিস ইজ হোম পেজ, খেয়াল করেন, ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন এই যে নেপারটা লাগতেছে না, নেপারটা কিন্তু এরর দিচ্ছে, ইয়েস নেই, তাহলে কি করতে হয়, নেপারটা ডিক্লেয়ার হয়েছে কিন্তু ইউজ করা, নেপারটা আমি কত কি করলাম, কন্ট্রোল এক্স দিয়ে নেপারটা ক্লিয়ার করে দিলাম। দেখেন আমি তো কোনো পোর্ট করতেছি না, আমি জাস্ট আপনাকে বোঝাচ্ছি। দেখেন তো এবার অ্যাবাউট পেজের জন্য আসছে, দেখেন তো হোম পেজের জন্য আসছে, দেখেন দিস ইজ হোম পেজ, ঠিক আছে। অ্যাবাউট পেজে ক্লিক করেন তো, দেখেন তো ভাই দিস ইজ অ্যাবাউট পেজ আসছে। ঠিক এমন ভাবে একটা ফুটার তৈরি করবেন, ফুটার তৈরি করে আপনি কি লেআউটের নিচে দিবেন, তখন বডির নিচে, ফুটার কোথায় দিবেন, বডির নিচে দিবেন, ঠিক আছে। এইচটিএমএল এর নিচে কি দিবেন, ফুটার দিবেন। এখন আমি যদি বলি যে ফুটার, ফুটার বলতে কি হবে, তলায় যাবে, ঠিক আছে। ফুটার বলতে তলায় সেকশন, দেখবেন যে একটা ওয়েবসাইটের টপ বা নেপার আর ফুটার কি করে আপনাদের সিমিলার থাকে, ঠিক আছে। তো এখন দেখেন মানে সব জায়গায় শো করে, যেখানে সব জায়গায় শো করতে চাবেন তাহলে কোথায় দিবেন সেগুলো, সব পেজে যেগুলো শো করতে চাবেন লিখে রাখেন, সব পেজে যদি শো করতে চাই তাহলে কি কোথায় দেবো, আমি লেআউটে দেবো। দেখেন আমি কিন্তু কোডটা পুরো ক্লিন করে দিচ্ছি, আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে কপি পেস্ট করতে পারেন, দেখতে পারেন যে কি করতেছি, ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, আমি এটা হালকা ছোট করলাম, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। দেখেন এই জিনিসটা খেয়াল করেন, কোডটা কি করছি, লেআউটটা ক্লিন করছি, এই যে হোমটা ক্লিন করলাম। অ্যাওয়ার্ড পেজটা কি করছি, অ্যাওয়ার্ড পেজের ভিতরে যা ছিল অ্যাওয়ার্ড পেজের ভিতরে আমি কিন্তু অ্যাওয়ার্ড পেজের ভিতরে দিস ইজ অ্যাওয়ার্ড পেজ লেখা ছিল, ওকে ডান। অ্যাওয়ার্ড পেজের কম্পোনেন্ট রাখি, দুইটা কম্পোনেন্ট, তাহলে অ্যাওয়ার্ড পেজ কম্পোনেন্ট ওয়ান, আমি বললাম হচ্ছে অ্যাবাউট C1 ডট টিএসএক্স, ঠিক আছে, নাম দিলাম, ভালো কথা। আমাদের যেহেতু কোড করা আছে, আমি জাস্ট কপি করতেছি। পেজের বলেন আর কম্পোনেন্ট বলেন একই জিনিস, মানে জাস্ট নাম আলাদা করতে হবে, ঠিক আছে। এগুলো আমি এখানে বললাম কি, দেখেন আমি কি বলছি, অ্যাবাউট C1, অ্যাবাউট C1, তাহলে এখানেও নামটা হবে কি অ্যাবাউট C1, খেয়াল করুন। তাহলে অ্যাবাউট পেজ C1 কম্পোনেন্ট 1। এখন দেখেন এই যে অ্যাবাউট পেজে আছি, এখন আমি আর অ্যাবাউট পেজের জিনিসটা, এখন অ্যাবাউট পেজের জিনিসটা এবার লিখবো না। আমি করতে চাচ্ছি কি, আমি তো অ্যাবাউট পেজে আছি, আমি পেজ কেটে দিই, এটা আমি কোন পেজে আছি এখন, এখন দেখেন অ্যাবাউট পেজে আছি, কোথায় আছি, অ্যাবাউট পেজের ভিতর ক্লিক করলাম, আমি অ্যাবাউট পেজে ক্লিক করলাম, আমি এখন কোথায় আছি, অ্যাবাউট পেজে আছি।
আমি বলতেছি অ্যাবাউট পেজের কম্পোনেন্ট কি আসো, তাহলে হচ্ছে নাম কি অ্যাবাউট, বড় হাতের ক্যাপিটাল অ্যাবাউট, দেখেন অ্যাবাউট সি1 কিন্তু আপনাকে এখানে এইভাবে দিবে, এখানে এইভাবে না দিলে কিন্তু আপনি বুঝবেন যে আপনার কোড ঠিক নাই। কি হবে, ফাইল নেম ফোল্ডার নেম হবে, ইম্পোর্ট ক্লিয়ারলি কাজ করবে। দেখেন, দেখেন তো দিস ইজ অ্যাবাউট পেজ সি1, ভালো কথা। আমি আবারটা নিব, কম্পোনেন্ট আবারটা লিখবো, তাহলে এখানে লিখতেছি হচ্ছে অ্যাবাউট সি2, দেখেন তো ডট টিএসএক্স, আবার লিখছি একটা, এখানে দিলাম। দেখেন আমি এখানে টোটালটাকে কপি করে নিয়ে আসতেছি এখান থেকে আবার আগের মতো, মানে আগের মতো বলতে আমি জাস্ট এইটুকু ফাংশন কপি করতেছি, লাগতেছে না আমাদের। আমি এখানে আসলাম আবার, বা আমি যদি এখান থেকে চাই এখান থেকে কপি করে নিতে পারি, একই ফাংশন। পেজের ভিতর থেকে নিয়ে না যেখান থেকে নেন, আপনি ফাংশন তো নিচ্ছেন না। ফাংশন বলতে কি বোঝায়, ফাংশন বলতে এক্সপোর্ট করতেছেন, ডিফল্ট করতেছেন কোনো একটা কিছু নাম, এই যে অ্যাবাউট সি2, এটাও হবে সি2, ঠিক আছে। রিটার্ন করতেছেন কি একটা ফ্রেগমেন্ট, বা আমি যদি বলি একটা এইচটিএমএল ফাইল রিটার্ন করতেছেন, বা একটা যদি বলি কিছু একটা জিনিস রিটার্ন করতেছেন, ভালো কথা। এখন দেখেন এখানে কি আসছে, আসে নাই, তাহলে কি করতে হবে, আমাদের পেজ যেতে হবে, অ্যাবাউট পেজে যেতে হবে। অ্যাবাউট পেজে আসার পরে আমি এখানে আবার ইম্পোর্ট করবো কাকে, অ্যাবাউট সি2, দেখেন তো আসছে। এই যে অ্যাবাউট সি2 কোথা থেকে আসছে দেখেন তো, খেয়াল করেন, সেম ডাইরেক্টরি কোথায় আছে, কম্পোনেন্ট, কম্পোনেন্টের ভিতরে অ্যাবাউট টু, লোকেশন বলতে গেলে বুঝবেন যে কোথায় আছে, দেখেন তো এখানে অ্যাবাউট টু আসছে, ঠিক আছে, অ্যাবাউট টু চলে আসছে। সিমিলারলি হোম পেজের জন্য আপনি এখানে কম্পোনেন্ট লিখছিলাম, হোম পেজের জন্য বলি যে এখানে নেবার লিখছিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি চাইলে এই কম্পোনেন্ট গুলো হোম পেজের ভিতরে মানে দেখাতে পারবেন যদি মন চায়, সেটা করবেন কেমনে। আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, লেআউট লাগবে না, অ্যাবাউট লাগবে না, পেজ লাগবে না, এগুলো আপনারা কতদিন করছেন আমি এটা জাস্ট দেখাচ্ছি না। আমি এখানে করতেছি, এগুলো কেটে দিলাম। দেখেন আমি এখানে কি আছি, এই পেজ বলতে কি হোম পেজ বোঝাচ্ছি, দিস ইজ হোম পেজ, তাই না। এই যে আমি হোম পেজে যদি ক্লিক করি, কোথায় আসতেছি, হোম পেজে চলে আসতেছি। এখন আমি পেজের ভিতর যে বললাম যে আমি অ্যাবাউট সিটার কম্পোনেন্টটা নিয়ে আসবো, কোথায় নিয়ে আসবো, দেখেন এখানে লিখতেছি অ্যাবাউট, দেখেন সি1 সি2 দুটাই সাপোর্ট করতেছে, ক্লিক করলাম। দেখেন তো ভাইয়া কোড লিখছি এক জায়গায়, কয় জায়গায় পাচ্ছি, 3 জায়গায় পাচ্ছি। দেখেন তো দিস ইজ অ্যাবাউট সি1, খেয়াল করছেন, দিস ইজ অ্যাবাউট সি1, দিস ইজ অ্যাবাউট সি1 পাচ্ছি, দিস ইজ অ্যাবাউট সি1, দিস ইজ অ্যাবাউট সি1, দিস ইজ অ্যাবাউট সি1 পাচ্ছি। অ্যাবাউটে ক্লিক করেন, অ্যাবাউটে কিন্তু সেম দুইটা পাবেন, এই যে দুইটা লেখা আছে। আর পেজের ভিতর কয়টা লিখছি, একটা লিখছি, কিন্তু আমার দরকার নাই সেজন্য আমি কেটে দিলাম, ঠিক আছে। তো জিনিসটা বুঝতে হবে, আমি কিন্তু ক্লিয়ারলি বুঝাইছি যে আসলে একটা আপনি চাইলে একটা কম্পোনেন্ট মানে বারবার অন্য জায়গায় ইউজ করতে পারেন। এখন আমাদের আজকে টার্গেট ছিল না কম্পোনেন্টটা ইউজ করা বা সামথিং, আজকে আমাদের টার্গেট হচ্ছে, আচ্ছা লগইন পেজটা কিন্তু আমি দেখাই, এখন যদি ক্লিক করেন লগইন পেজে যাবে কিন্তু এরর দেখাবে, কারণ লগইন পেজ নামে কোনো কিছু নেই, ঠিক আছে। ওকে, আপনি চাইলে লগইনটা ফোল্ডার দিয়ে লগইন পেজ করতে পারেন। আমাদের আজকে টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে আজকে আমি যদি দেই, এখানে দেখেন যে এখানে আমি একটা জিনিস তৈরি করছি, এই যে ন্যাপ বার হ্যান ত্যান এগুলো করছি আমি, এগুলো অলরেডি করে ফেলছি। এই যে এখানে আহ, একটা জিনিস হচ্ছে প্রপ, ঠিক আছে। আমি টাইপটা ডিক্লেয়ার করবো না, আমি প্রপ বলছি। প্রপ মানে হচ্ছে প্রপার্টি, ঠিক আছে। একটা জিনিস বোঝেন, প্রপ মানে কি বললাম, প্রপার্টি বললাম। কেমন বলতেছি ভাই, দেখেন আপনার এখানে আমি যদি আপনার অ্যাবাউট পেজে যাই, আমি অ্যাবাউট পেজে কাজ করতেছি, অ্যাবাউট পেজে কাজ করবো, আমি অন্য পেজে যাবো। আমি এটা ক্লিয়ার করে দিলাম, জাস্ট অ্যাবাউট পেজে কাজ করবো। খেয়াল করেন কোথায় পেজ করতেছি, অ্যাবাউট পেজে। খেয়াল করেন অ্যাবাউট পেজে, অ্যাবাউট পেজের কম্পোনেন্ট আছে কটা, দুইটা কম্পোনেন্ট, তাই না। এটা এই জন্য তৈরি করলাম, একটা জিনিস খেয়াল করেন, আমি তো সি1 দিছি, তাই না, সি1 দিছি। আমি চাচ্ছি যে এটা হচ্ছে সেকশন 1, এটা হচ্ছে সেকশন 2, বা আমি যদি আরেকটু ক্লিয়ার করি, আমি যে অ্যাবাউট পেজের ভিতর দুইটা জিনিস আসলাম, এখানে আমি এই সি1 সি2 জায়গায় আমি বললাম কি যে আহ, দুটা জিনিস, একটা হচ্ছে যে এইচ1 দিয়ে বললাম হচ্ছে, আচ্ছা এইচ1 দিয়ে বললাম, এইচ1, ঠিক আছে, এইচ1 দিয়ে বললাম হচ্ছে দিস ইজ মাই নেম ইজ দ্যাট, মাই নেম ইজ সেকশন, সেকশন কিছু একটা সামথিং, ঠিক আছে। সেম জিনিসটা আমি এখানে কপি করলাম, একটা জিনিসটা বুঝতে হবে যে আসলে প্রপস ব্লেন্ডসটা কি। আমি এখানে কি করলাম, সেকশনের জায়গায় এটা দিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এখন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, আপনারা যখন এখানে এই যে আসেন অ্যাবাউট পেজে, দেখেন তো দুইটা কি আছে, মাই মাই নেম ইজ সেকশন 1, মাই নেম ইজ সেকশন ড্যাশ, মাই নেম ইজ সেকশন ড্যাশ, কারণ কি আমি এখানে কিছুই দেইনি। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কল করছি কোথায়, পেজে না, খেয়াল করেন তো কোথায় খেয়াল করছে। আপনি যদি দেখেন যে একটা ফোল্ডারে বা ফাইলে ক্লিক করলে সেটা চলে যাচ্ছে, তাহলে ফাইলে দুইটা ক্লিক করবেন, দেখবেন যে ওটা আর চলে যাবে, ঠিক আছে। এখানে দেখেন এই যে এটা সাদা ফেলে একটু দেখেন, অ্যাবাউট এটা কার, অ্যাবাউট এর কম্পোনেন্ট 1 কম্পোনেন্ট 2, কিন্তু এই দুটো কম্পোনেন্টের ভিতরে একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে প্রপস নামে একটা জিনিস আছে। প্রপস বলতে কি বোঝায়, আমি চাচ্ছি যে এখানে আমি যে টেক্সট দেব, যে টেক্সট দেব সেটা সেটা শো করবে, যে টেক্সট দিব সেটা শো করবে। এখন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, আমি কি দুটো কম্পোনেন্ট তৈরি করছি, আমি যদি এখানে আগে কি করছিলাম, এখানে হচ্ছে আমি একটা জিনিস দিই, এটা হচ্ছে সেকশন, এটা দিলাম সেকশন 1, আর এটা কি দিলাম, এখানে দিলাম হচ্ছে সেকশন 2। খেয়াল করেন আমি কেন বলতেছি প্রপস লাগবে, সেকশন 2 দিলাম, খেয়াল করেন
এখন একটা জিনিস খেয়াল করেন ভাইয়া, যে আমি তো দুইটা ফাংশনকে কল করছি, অ্যাবাউট পেজের ভিতরে দুইটা ফাংশন কাজ করতেছে। তা কত মিনিট হলো আমি চেক করে দেখি। 30 মিনিট হচ্ছে, আচ্ছা সমস্যা নেই। এটা জিনিস হচ্ছে ভালো কথা। এখন একটা জিনিস দেখেন যে আমি কি করতেছি, ওয়ান টু করতেছি না। আমি তো ডেভেলপার, আমি ভাই এত কষ্ট করবো কেন? তো আমি একটা ফার্স্ট কাজ করলাম, আমি এখানে আরেকটা ফাংশন তৈরি করলাম, যার নাম দিলাম হচ্ছে ডাইনামিক ডি অ্যাবাউট। খেয়াল করেন কি নাম দিছি, ডি অ্যাবাউট, অ্যাবাউট ডট ডিএসএ, ডি অ্যাবাউট কি নাম দিছি, খেয়াল করেন কি নাম দিছি, ডি অ্যাবাউট। আমি এগুলো কপি করলাম, দেখেন ডি অ্যাবাউট মানে কি, ডাইনামিক অ্যাবাউট সেকশন। খেয়াল করেন ডি অ্যাবাউট, সামনে দিল ডি, এখানে কি নাম দেখেন, নাম কিন্তু সেম হবে, কি নাম দিছি, ডি অ্যাবাউট। আমি এই অ্যাবাউট ওয়ান, C1 আর C2 সেকশন 2 এটা লাগবে না, আমি এগুলো কেটে দিলাম। তো আমাকে যদি এমন হয় যে 50টা সেকশন তৈরি করা লাগে, সিমিলারলি এখানে যদি বলেন 1 2 3 4 5 6 7 8 9 10 50টা লাগে, আমি কি 50টা তৈরি করবো? আমি 50টা তৈরি করবো না ভাই, আমি আফসাই। আমি কি করবো, আমি ডি অ্যাবাউট নামে যে ফাংশনটা তৈরি করছি এটা রাখছি, ভালো কথা। আমি করতেছি কি দেখেন, আমি বলতেছি ডি অ্যাবাউট করে কি, এখানে দেখেন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি বলছিলাম কতদিন মনে আছে, যে প্যারামিটার, কি বলছিলাম, প্যারামিটার, ঠিক আছে। প্যারামিটার বলতে কি, যে আমি কোনো জিনিস পাঠাবো কোনো একটা ফাংশনের ভিতর দিয়ে, এখান থেকে একটা ব্র্যাকেট দিলাম, কার্লি ব্রেস দিয়ে বললাম হচ্ছে PROPS প্রপস, ঠিক আছে। দেখেন PROPS প্রপস দিলাম, ঠিক আছে। এটা জাস্ট এরর দিছে, কারণ কি এটা বলছে ইএসটিএন বলতেছে, এটা ইউজ করছে, মানে ডিক্লেয়ার করছে বাস, ইউজ করা হয়নি। দেখেন প্রপস, এখন প্রপস বলতে কি কি বোঝাচ্ছি, প্রপস বলতে বোঝাচ্ছি হচ্ছে আমি কিছু একটা জিনিস পাঠাবো, তাহলে এখান থেকে কোনো একটা জিনিস এই ফাংশনটা যখন কল করবো, এটা ফাংশন হবে, কম্পোনেন্ট মানে কি ফাংশন। আমি বলতেছি এই প্রপসটা এখানে হচ্ছে কি করব, এই প্রপসটা এখানে হচ্ছে ইউজ করেন, প্রপস PROPS প্রপসটা এখানে ইউজ করেন, ঠিক আছে। এই প্রপসটা ইউজ করেন। এখন এই প্রপসটা ইউজ করুন, ভালো কথা, কিন্তু প্রপস কিন্তু একটা অবজেক্ট ভাইয়া, ঠিক আছে। প্রপস কি, একটা অবজেক্ট। আমি এটা কি বলছি, প্রপস, আমি প্রপসকে একটা অবজেক্ট লিখে ফেলেন, প্রপস হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমি যদি নেম দিই, আমি এখানে পাঠালাম, ধরেন আমি এখানে বললাম হচ্ছে, এখানে দেখেন আমি ভিতরে একটা জিনিস নেম দিচ্ছি, যে কনস্ট্যান্ট নেম ইজ ইকুয়ালস হচ্ছে, ধরেন রাকিব দিলাম, ঠিক আছে। এই যে নেম এটা দিলাম হচ্ছে রাকিব, ঠিক আছে, রাকিবুল ইসলাম, দেখেন দিলাম। এখন এই যে নেমটা আমি পাঠাতে চাচ্ছি, আমি এখানে আমার ফাংশনের নাম কি, ফাংশনের নাম হচ্ছে ডি অ্যাবাউট। আমি বললাম হচ্ছে আমি এই নামটা এখানে পাঠাবো, এই যে ডি অ্যাবাউট সেকশনের ভিতরে আমি প্রপসের ভিতরে কি নেমটা পাঠাবো, দেখেন তো ভাই, প্রপস নামে একটা জিনিস কিছু পাঠালাম, প্রপসের ভিতরে কি পাঠালাম, নেমটাকে পাঠালাম, ঠিক আছে। প্রপসের ভিতরে কি পাঠাচ্ছি, নেমটাকে পাঠাচ্ছি, প্রপসের ভিতরে নেমটা পাঠাইলাম, দেখেন প্রপসের ভিতরে কি পাঠাচ্ছি, প্রপস অবজেক্টের ভিতরে অলরেডি নেমটা ঢুকাই দিছি, প্রপস অবজেক্টের ভিতরে কোথায় ঢুকাইছি, নেমটা ঢুকাইছি। এখন দেখেন আপনি চাইলে এই প্রপস দিয়ে যখন ডট দিবেন, প্রপস ডট, দেখেন নেম সাজেস্ট করতেছে। এখন দেখেন তো এখানে যদি দেন সেকশন 1, এটা কোনটা লিখছি, জাস্ট মোমেন্ট, আমি আপাতত এই অ্যাবাউট দুইটারে রিমুভ করে দিই, দুইটা লাগবে না, দুইটা রিমুভ করে দিই। আমি কি করছি, ডি অ্যাবাউট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তাই দুইটা রিমুভ করে দিলাম। আপনারা চাইলে আমার মতো ফলো করতে পারেন, বাট আপনারা খেয়াল করেন যে কি করতেছি। তো ডি অ্যাবাউটের ভিতরে রাখলাম প্রপস, প্রপস কি করছে, প্লাস বিল্ডিং প্রপস এক্স্যাক্টলি হ্যাজ এনি, সমস্যা নেই। এখানে দেখেন অ্যাবাউট সেকশনে সেকশন 1, এটা কোনটা, এটা হচ্ছে হোম পেজ, সরি হোম না, অ্যাবাউট পেজ, ক্লিক করলাম অ্যাবাউট পেজ, আচ্ছা সেকশন 1 প্রপ ডট নেম, আচ্ছা সেকশন অন প্রপ ডট নেম, প্রপ ডট নেম, প্রপস ডট নেম, এখানে একটা জিনিস আছে, আমাদের বলছিলাম টেমপ্লেট লিটারেল আছে, ঠিক আছে। তো আমি একটা কাজ করি, এখানে একটা জিনিস আগে দেখাই যে আসলে এখানে আমরা কি করতেছি, প্রপসের ভিতরে আমাদের নেম আসতেছে, ঠিক আছে। প্রপসের ভিতরে কি আসতেছে, নেম আসতেছে, হ্যাঁ, প্রপসের ভিতরে কি আসতেছে, নেম আসতেছে। এখন যদি আপনারা মনে করেন যে প্রপসের ভিতরে আমরা নেমটা আছে কেমন বুঝবো, আপনি এখানে কি করতে পারেন, এটাকে বলে ডেটা স্ট্রাকচার, কনস্ট্যান্ট দিয়ে, যেহেতু অবজেক্ট, আপনি করবেন কি, এই ব্র্যাকেট দিবেন, বলবেন কি নেম আসবে কোথা থেকে, প্রপসের থেকে, দেখেন তো প্রপস থেকে নেম। এখন আপনি জাস্ট নেমটা কপি করে এখানে দিয়ে দেন, আগের মতো আপনার এখানে লেখা লাগবে না, এখান থেকে নেমটাকে নিয়ে এখানে দিয়ে দেন, নেমটাকে নিয়ে এখানে দিয়ে দেন। প্রপস আসছে কোথা থেকে, প্রপস আসছে কোথা থেকে, এখান থেকে। আচ্ছা এখানে চেক করে দেখি কি করতেছে, আসতেছে না যদিও, আচ্ছা এটা চেক করে আমরা সমস্যা না, আমরা এরর সলভ করবো, আমরা প্রথমে এরর সলভ করবো, কোনো সমস্যা না, ঠিক আছে ভাইয়া। আমরা কি করবো, আমরা এরর সলভ করবো, ঠিক আছে, ওকে। তো আমরা এরর সলভ করে দেখবো যে আসলে কাজ করতেছে না কেন, ঠিক আছে। তো আমরা এখানে এখানে একটা জিনিস দেখি, যেখানে যেটা বলছে যে বিং প্রপস এর ভিতরে কোনো টাইপ হবে, এম টাইপ, হ্যাঁ। তো এখানে ওই সরি এনি টাইপ হবে, তো এনি টাইপ দরকার নেই, আমরা জাস্ট এটা দেখি যে এখানে কি করতেছে, প্রপস জিনিসটা কি। প্রপস জিনিসটা হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে কোনো একটা জিনিস পাঠাচ্ছি, ঠিক আছে। পাঠানোর জন্য
সেটা আমরা কোথায় শো করতেছি, এখানে শো করতেছি, ভালো কথা, কোনো সমস্যা না। এখন আমাদের এটা জিনিস বুঝতে হবে যে আমরা কি করতেছি আসলে। আমরা এই যে প্রসটা, এটা কি করছে, নেম নিচ্ছে, ভালো কথা, অ্যাবাউট দিলাম, অ্যাবাউট দিয়ে এখানে দেখেন একটা ইউরো দিছি, এখানে আপনি ইউরো দেখতে পাবেন যে এটা দিছে, ভালো কথা। আর একটা কোথায় দিছে, যে এই ন্যাব, ন্যাবের ভিতরে কি বলছে খেয়াল করেন, ন্যাবের ভিতর বলছে হচ্ছে ন্যাপার, ন্যাব, হ্যান দেন এরো দিছে, সমস্যা নেই। আমি একটু এখানে দেখি যে সেকশন 1 অ্যাবাউটের ভিতর সেকশন 1, ওকে। তো অ্যাবাউটের ভিতর নেম পাঠাইলাম, নেম ভিতরে রাকিবুল ইসলাম, ভালো কথা। তার ভিতরে আমি একটু এইখানে এসে আমি এটারে বললাম হচ্ছে টাইপ বলে দিলাম এনি, ঠিক আছে, এনি বলে দিলাম যে যে কোনো টাইপের জিনিসপত্র হতে পারে। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে কুইক ফিক্স দিয়ে আপনি বলবেন যে ডিসেবল করতে, এই যে ডিসেবল হয়ে গেল, ঠিক আছে। কোথায় বললাম, আমি এবার দেখাই, এটা ক্লিক করবেন, কুইক ফিক্স দিবেন, দিয়ে বলবেন কি ডিসেবল করতে, টাইপস্ক্রিপ্ট এরর ডিসেবল করে দেবে, ইএসলিং যে এরর দিচ্ছিল সেই এররটা ডিসেবল করে দিচ্ছে। আচ্ছা, এখন নেম দিলে ভাই দেখেন তো, না এনিমি সেকশন, এই যে নেমটা আমি কেটে দিলাম, দেখেন তো এবার কাজ করবে আশা করতেছি। সেকশন, আচ্ছা এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা এখন টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি, তাই না? তো আমি যদি ইন্টারফেস, আপনারা অনেকে করছেন, ইন্টারফেস এনটি প্লাস স্পেস ইন্টারফেস প্রপস দিয়ে বলবো হচ্ছে এনি, ঠিক আছে। বা আমি এখানে দিলাম হচ্ছে স্ট্রিং, খেয়াল করেন আমি এখানে কি টাইপে দেবো, স্ট্রিং দেবো, ঠিক আছে, স্ট্রিং টাইপ আসবে। এখন যদি এনি জায়গায় আমি বলি হচ্ছে এখান থেকে কি আসবে, স্ট্রিং আসবে একটা। স্ট্রিংটা কি, এখানে হচ্ছে প্রপসের ভিতরে একটা স্ট্রিং আসবে, বা এটা হচ্ছে একটা নেম আসবে, এখান থেকে বললাম হচ্ছে নেম আসবে একটা, ঠিক আছে। প্রপস কি আসবে, একটা নেম আসবে, এখানে বললাম হচ্ছে কি আসবে, একটা নেম টাইপ আসবে, ঠিক আছে, নেম। আমি এখানে বললাম হচ্ছে নেম, ঠিক আছে। দেখেন আপনার এভাবে করতে পারবেন, হ্যাঁ, আপনার কি করবেন, এভাবে করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনারা চাইলে এখান থেকে একটু খেয়াল করেন, এখন এই যে এখানে একটু খেয়াল করেন, এখানে কি বলছি, প্রপস না, এটা হচ্ছে নেম দিতে হবে, ঠিক আছে, নেম দিয়ে পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে অনেক কিছু দিচ্ছে, এগুলো এরর না, ঠিক আছে। এখন দেখেন এখানে যদি ক্লিক করি, এই যে রাকুল ইসলাম আসছে, ঠিক আছে। তো আপনারা করবেন কি, প্রপসটাকে এইভাবে ধরবেন, এই প্রপসটার ভিতরে প্রথমে কি নেম দিলেন, কি নামে পাঠাচ্ছেন, এখান থেকে দেখেন কি নামে পাঠাচ্ছেন, এখান থেকে বললেন প্রপস, PROP প্রপ দিলেন, তাহলে এখান থেকে কপি করে এখানে কি করবেন, এটাকে প্রপস দিয়ে লিখে দেবেন, এখানে বলবেন কি এটা কি নামে আসবে, প্রপস নামে আসবে, যে এখানে কোন নামে PROPS প্রপস নামে আসবে। আপনি এখান থেকে পেস্ট করে কি বলেন, প্রপস নামে আসবে, ঠিক আছে, কোন নামে আসবে, প্রপস নামে আসবে, ভালো কথা, প্রপস নামে আসবো। এখান থেকে আমি বলে দিলাম প্রপস নামে একটা জিনিস পাঠাচ্ছি, তাহলে কি করতেছি, প্রপস এর ভিতরে কি আসবে, স্ট্রিং আসবে, তাহলে প্রপস নামে যেটা স্ট্রিংটা পাঠাচ্ছি সেখানে প্রপস নামে কি করতেছি, স্ট্রিংটা সেখানে শেয়ার করতেছি। বাট আমি চাচ্ছি যে নেম নামে দিতে, তাই আমি বললাম হচ্ছে নেম, সেখান থেকে আমি সেখান থেকে হচ্ছে এখান থেকে আমি বললাম হচ্ছে নেম নামে একটা জিনিস আসতেছে, আমি ব্র্যাকেটের ভিতর বলে দিলাম নেম। আর টাইপটা কি, সেটা হচ্ছে ইন্টারফেসের ভিতর বললাম হচ্ছে নেম জিনিসটা আসবে, আর এখানে বললাম হচ্ছে নেম আসতেছে, ঠিক আছে। যদি চান সেটা আমি আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন, আপনি এখানে জাস্ট এটাকে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কাজ করবে, ঠিক আছে। এই যে এখান থেকে এটা রিমুভ করে দেন, কোনো সমস্যা নেই। তো এখানে যেটা এরর আছে সেটা হচ্ছে কি দিছে, ডাউট নেম, এখান থেকে এটা আসছে। তো এখন একটা জিনিস কি যে, জাস্ট মোমেন্ট, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, রিটার্ন দেওয়া হয়নি, রিটার্ন করে দেই, এই যে দেখেন, তাহলে এই দেখেন রাকিবুল ইসলাম আসছে। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে প্রপ জিনিসটা কি, প্রপ জিনিসটা হচ্ছে কিছুটা জিনিস পাঠাবো, সেই কিছু জিনিসটাকে রিসিভ করে এখানে দেখাবো, কি নামে দেখাবো, যে নামে পাঠাবো সে নামে দেখাবো, ঠিক আছে, যে নামে পাঠাবো সে নামে দেখাবো, ঠিক আছে, হ্যাঁ? যে নামে পাঠাবো সে নামে দেখাবো, বারবার বলতেছি, যে নামে পাঠাবো সে নামে দেখাবো, ঠিক আছে, যে নামে পাঠাবো সে নামে দেখা দাও। আচ্ছা, ভালো কথা। এখন দেখেন তাহলে কোন নামে পাঠাচ্ছি আবার দেখি, এখানে নেম নামে পাঠাচ্ছি, নেমের ভিতরে যেটা পাঠালাম, আমি এখানে কি করতেছি, এই নেম নেমের জিনিসটা ধরতেছি, নেমের জিনিসটা এখানে প্রিন্ট করতেছি, এখানে নেম নেমের জিনিসটা পাচ্ছে। তাহলে আমি যদি এখানে নেম নেমের জায়গায় যদি প্রপ বলি, বললাম হচ্ছে প্রপ নেমের জিনিসটা পাঠালাম, PROP প্রপ নেমের জিনিসটা পাঠালাম, তাহলে এখানে কি করতে হবে, আমাকে প্রপ নেমের জিনিসটাকে ধরতে হবে, আর কি করতে হবে, প্রপ নামের জিনিসটাকে ধরতে হবে, PROP প্রপ নামের জিনিসটা ধরতে হবে, আর প্রপ নামের জিনিসটাকে আমার প্রিন্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে কি করবো, আমি এখানে সেম জিনিস দেখতে পাবো। এখন রাকিবের জায়গায় যদি সাকিব দেন, ধরেন আপনি আরেকটা ফাংশন তৈরি করতে চাচ্ছেন, কেন বলতেছি, এখানে দেখেন আমি নিচে আসলাম, এসে বললাম যে প্রপে থেকে আমি নেম দিলাম, নেমের জায়গায় আমি আরেকটা জিনিস দিলাম, যে নেমের জায়গায় দিলাম হচ্ছে ধরেন কি দেওয়া যায়, অ্যাড্রেস, কনস্ট্যান্ট ADD আর অ্যাড্রেস দিলাম ঢাকা বাংলাদেশ। এখন এই অ্যাড্রেসটা যদি আপনি কম্পোনেন্টের ভিতরে আবার দেন, এই দেখেন অ্যাড্রেস পাঠালেন, আপনি এখান থেকে কি করছেন, আপনি এখান থেকে অ্যাড্রেসটা এখানে ধরলেন, এই যে এখানে আসছেন, অ্যাড্রেসটা ধরছেন, তার মানে কি আপনি একই কম্পোনেন্টের ভিতর বারবার জিনিসটাকে চেঞ্জ করতে হচ্ছে। দেখেন তো, একবার হচ্ছে মাই
নেম ইজ সেকশন রাকিবুল ইসলাম, মাই নেম ইজ সেকশন ঢাকা বাংলাদেশ। তার মানে কি ভাইয়া, যে আপনি একই কম্পোনেন্টকে দুই রকম ভ্যালু দিয়ে কি করতে পারতেছেন, ইভালুয়েট করতে পারতেছেন, ইউজ করতে পারতেছেন, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে প্রপস। আমরা কি করছি, প্রপস ইউজ করতেছি, ঠিক আছে ভাইয়া, বুঝতে হবে। প্রপস ইউজ করতেছি এই জিনিসটা, এটা হচ্ছে একটা জিনিস। আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনাদের এই জিনিসগুলো কেটে দেন, আপাতত লাগতেছে না, আমরা এগুলো কেটে দিই, ঠিক আছে। আমি আর হোম পেজে যাই, আপনাদের প্রপস জিনিসটা দেখানো ছিল, দেখাই ফেললাম, কম্পোনেন্ট দেখাই ফেললাম, কোনো সমস্যা না। এখন একটা জিনিস দেখেন, আমি হোমে গেলাম, হোম পেজে চলে গেলাম, আমি হোম পেজে যাচ্ছি, এখন আমার অ্যাবাউট পেজে দরকার নেই, অ্যাবাউট পেজে কাজ শেষ। আমি হোম পেজে আসলাম, এই হোম পেজে দুইটা জিনিস আছে, আমি এখানে দুইটা দুইটা ট্যাগ রাখবো, দেখেন একটা খেয়াল করেন, আমি হোম পেজের ভিতরে আছি, এখানে দুইটা ট্যাগ রাখবো, একটা হচ্ছে এইচ1, ভালো কথা, এটা হচ্ছে বাটন, বাটন বিটেন দিয়ে আপনি যদি সার্চ দেন, বিটেন দিয়ে ক্লিক করলে এখানে দেখবেন বাটন চলে যাবে, আমি বললাম হচ্ছে ক্লিক মি, ঠিক আছে, খেয়াল করেন ক্লিক মি বললাম। আমি এখানে বললাম হচ্ছে কারেন্ট, কারেন্ট, ঠিক আছে, সি ইউ আর 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 এন টি ই এন টি, কারেন্ট, খেয়াল করেন কারেন্ট, ঠিক আছে, কারেন্ট পেজ বা কারেন্ট ভ্যালু দিলাম, ঠিক আছে, কারেন্ট ভ্যালু দিলাম, ভালো কথা, কারেন্ট ভ্যালু 0। এখন এই জিনিসটা দেখেন তো ভাই, এখানে কারেন্ট ভ্যালু 0 আছে, ক্লিক মি, কারেন্ট ভ্যালু 0। এখন আমি এইটারে যে বাটন, দেখেন আপনি যদি টেলিমেসিস ইউজ করেন, তাহলে আসলে কোনো কিছু কাজ করবে না আনটিল আপনি এখানে ক্লাস নেম দিয়ে না বলেন, ক্লাস নেম দিয়ে বলে দেন যেটা হচ্ছে কি, ক্লাস নেম বলে দেন যেটা হচ্ছে বিজি, যেমন হচ্ছে এখানে আমাকে সার্চ করছে বিজি দিলাম, এটা খেয়াল করেন, দেখেন বিজি আসছে, এই যে ক্লিক মি আসছে। এখন এটা ততক্ষণ পর্যন্ত ক্লিক হবে না যতক্ষণ পর্যন্ত এটা ফাংশন এন্ট্রি আমরা করবো, ঠিক আছে। বাটনটারে বাটন বলতে হবে, তাহলে বাটনটারে আমি বললাম হচ্ছে বিটিএন, বিটিএন দিয়ে দিলাম, দেখেন তো, এই যে খেয়াল করেন, জাস্ট মোমেন্ট, বিটিএন, আচ্ছা, বাটন জন্য আমাদের একটু খেয়াল করি যে বাটন টেল এসএসএস বাটন মনে নাই, বহুদিন পোর্ট করে নাই, বাটন ইন টেল উইন্ড, দেখি, আমি ডকুমেন্টেশন যাবো, জাস্ট আমাদের কোথায় যাওয়া দরকার, ডকুমেন্টেশন যাওয়া দরকার, আমি ডকুমেন্টেশনে চলে যাবো। তারপর এখানে জাস্ট বাটনে আসবো, দেখেন হচ্ছে টেল এসএসএস বাটন কিভাবে দিচ্ছে, বাটন বিজি এরকম দিছে, বিজি এমন উপর ফন্ট বর্ডার, আচ্ছা, আচ্ছা বুঝছি, সমস্যা নেই, বাটন ওটার মতো দিছে, আমি এটা দরকার নেই, আমি এটা কেটে দিই। তো দেখেন, আমার দরকার বাটন দরকার না, আমার আসলে ক্লিকেবল কিনা, এখানে এখানে নিলে কিন্তু ক্লিক করার অপশন দিছে, এখানে যে মাউস আনতেছে, এখানে টেক্সটের জন্য, এখানে ক্লিক করার জন্য এখানে রাখছে, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, আমি এটা দুই রকম রাখলাম কেন, আমি আপনাকে আজকে একটা জিনিস বলছিলাম যে স্টেট, আমি বললাম কনস্ট্যান্ট, এই যে কাউন্ট, এখানে বললাম হচ্ছে কাউন্ট সিইউ, আচ্ছা কারেন্ট আর আর কারেন্ট, আর এটা হচ্ছে সেট, সেট সিইউ আর আর দিয়ে এটা বলে দিলাম যে কারেন্ট হলো আমি দিলাম হচ্ছে স্টেট। এখন এইটারে আমার ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে ফেলে দিলাম কোথা থেকে, রিয়াক্ট থেকে, দেখেন রিয়াক্ট থেকে এটা ইম্পোর্ট করছি, ভালো কথা, খেয়াল করেন, খেয়াল করেন, ঠিক আছে, রিয়াক্ট থেকে এটা ইম্পোর্ট করছি। এখন একটা জিনিস দেখেন, আমার এই রিয়াক্ট থেকে যখন এটা ইম্পোর্ট করবো, আমি যখনই কোনো স্টেট বা ইফেক্ট ইউজ করবো, আমি উপরে লিখে দেবো ইউজ ক্লায়েন্ট, কারণ আমাদের নেক্সট ডে কি সার্ভার সাইড নিয়ে কাজ করে, আমি বলবো হচ্ছে ইউজ ক্লায়েন্ট, দেখেন তো ইউজ ক্লায়েন্ট দেখার পর পরে এখান থেকে এরর চলে যাবে, দেখেন এরর চলে গেছে, ক্লিক মি কাজ, ক্লিক মি দেখাচ্ছে, ক্লিক মি দেখাচ্ছে। এখন করবেন কি, আমি এখানে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই, তাহলে দেখেন এটা বর্ডার চলে আসবে, দেখেন বর্ডার চলে আসছে, ক্লিক মিতে বর্ডার চলে আসছে, দেখেন। এখন এটুকু জায়গায় করবে কি, একটু কাজ করি, আমি সাজেশন তাহলে অফ করে দেবো, সমস্যা নেই, দেখি অফ করে দেওয়া যায় কিনা, পরে করতেছি, আপাতত দেখালে আপনারা অফ করে যাবেন, আপাতত দেখার দরকার নেই। আচ্ছা দেখেন তো, এখন কারেন্ট রাখছি, আমি এই ভ্যালুর জায়গায়, এই দেখেন কারেন্ট যেটা রাখছেন এখান থেকে কপি করলাম, কপি করে আমি ভ্যালু জায়গায় কারেন্টটা বসে দিলাম, দেখেন কারেন্টটা বসে দিলাম। আচ্ছা কারেন্টটাকে এখানে না, এই ব্র্যাকেটের ভিতরে বসে দিলাম কারেন্টটা। আচ্ছা আমি একটা কাজ করি, সাজেস্ট করতে চাই, যাই হোক প্রতি সাজেশন নেব না। এখন দেখেন, এখন হচ্ছে কারেন্ট, তাহলে আমি এখান থেকে কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু কত, 0। আপনি যদি ভ্যালু প্রথমে 1 দেন, ভ্যালু যদি প্রথমে 1 দেন, তাহলে এখান দেখেন তো কত আসে ভ্যালুটা, কারেন্ট ভ্যালু কই যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি যখন আমি বাটনে ক্লিক করবো তখন কারেন্ট ভ্যালুটা বাড়বে, তাহলে করবো কি, আমি বললাম হচ্ছে নিচে একটা ফাংশন তৈরি করলাম যে কনস্ট্যান্ট হ্যান্ডেল, হ্যান্ডেল ক্লিক, ক্লিক টাইপ ফাংশন তৈরি করলাম, ইজ ইকুয়াল দিলাম, দিয়ে বললাম হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে, এটা একটা ফাংশন তৈরি করছে, ঠিক আছে।
দিয়ে এটা বলে অ্যারো ফাংশন, যেমন আছে তেমনই, ফার্স্ট ব্র্যাকেট ইজ ইকুয়াল দিয়ে পরে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে ইজ ইকুয়াল দিয়ে আরেকটা এমন অ্যারো, ঠিক আছে, এমন অ্যারো দিতে হবে, দিয়ে থার্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেস। দেখেন এটা হচ্ছে আমাদের একটা ফাংশন তৈরি হয়ে গেল, এটা একটা ফাংশন, স্ট্রাকচার মনে রাখতে হবে। ফাংশন লেখার পরে এই যে সেট কাউন্ট, সেট এটা কি করছে, এটারে কারেন্টের প্লাস একটা বাড়তেছে, কারেন্টের সাথে একটা বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? এখন যদি আমি একটা কাজ করি, আমি চাচ্ছি যে আমি এখানে বাটনে যখন ক্লিক করব, এই বাটনে যখন যতবার ক্লিক করবো এটা বাড়বে এক করে, এটা করবো কি দেখেন তো। আমি করছি কি, আমি বললাম হচ্ছে এই ক্লাস নেম, ঠিক আছে, ক্লাস নেম এখানে থাক, আমাদের ইউআইটা এখানে থাক। আমি এখানে করতেছি, এখানে বললাম হচ্ছে অন ক্লিক নামে একটা ফাংশন আছে, সরি ফাংশন, এটার বলে অ্যাট্রিবিউট। অন ক্লিক নামে যেটা আছে, আমি অন ক্লিকের ভিতরে জাস্ট এই হ্যান্ডেল ক্লিকটাকে অ্যাড করে দিলাম। হ্যান্ডেল ক্লিকটা যখন অ্যাড করে দিলাম, দেখেন কি করছি। হ্যান্ড প্রথমে হচ্ছে খেয়াল করেন, পুরো কোডটা দেখাচ্ছি। প্রথমে দেখেন পুরোটাই কোডটা, আপনি চাইলে এখান থেকে লিখে নিতে পারেন। কি করবো, স্টেটটা লিখবো, স্টেট নেওয়ার জন্য কি করতেছে আমাদেরকে ইউজ ক্যালেন ইউজ করতে হবে। ইউজ ক্যালেন ইউজ করার পরে কারেন্টের ভিতরে কি করছি, কারেন্ট রাখছি, কারেন্ট এখানে রাখলাম। এখন সেট করার জন্য, মানে সেট কারেন্টের জন্য আমি কি করছি, হ্যান্ডেল ক্লিক নামে একটা ফাংশন আছে, ক্লিক করলাম। ওটার ভিতরে বলতেছি যে প্রতিবার কি করব, এই যে সেট, প্রতিবার করবো কি, সেট কারেন্ট যেটা আছে তার সাথে কি করবো, প্রতিবার কারেন্টের আগের ভ্যালুর সাথে একযোগ করবো। আর এই ফাংশনটা কল করবো কোথায়, ওয়ান ক্লিক, যখনই ক্লিক করবে, ওয়ান ক্লিক হোয়েন ইট ইজ ক্লিক, কি করবো, এই ফাংশনটা কল করবো। এখন দেখেন তো, দেখেন তো আসছে, ভ্যালু চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন ভাইয়া, ভ্যালু চেঞ্জ হচ্ছে, ভালো কথা। এখন আমি চাইলে কি আরেকটা ভ্যালু ডিক্রিজ করার জন্য করতে পারি, না সেম একটা ফাংশন তৈরি করেন যে হ্যান্ডেল কনস্ট্যান্ট হ্যান্ডেল ক্লিক টু, দিয়ে ইজ ইকুয়াল দিয়ে সেম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইজ ইকুয়াল দিলাম, একটা অ্যারো দিলাম, দেওয়ার পর এটাকে একসাথে করে দিলাম, দিয়ে ক্লোজ করে দিলাম। এখন এই যে সেট কারেন্ট, এটার কি করলাম, কারেন্টের সাথে মাইনাস এক করে দিলাম, ঠিক আছে, দিয়ে শেষ করে দিলাম। ওকে, দিয়ে শেষ শেষ করে দিলাম। আগেটা কি করছি, এক যোগ করছি, এবার কি করছি, এক যোগ করছি। আমি আরেকটা বাটন অ্যাড করবো, তুমি এখানে একটা বাটন অ্যাড করে দিলাম, কি করলাম, যে বাটন প্রথমটা কি করছি, এখানে দেখেন একটা বাটন এখানে রাখছি, আর এই একটা বাটন, কোনো কোনো বেসিক কোনো টাফ কিছু না। কি করছি, আগে একটা বাটন রেখে করছি, সেটা হচ্ছে হ্যান্ডেল ক্লিক, এখানে হচ্ছে হ্যান্ডেল ক্লিক টুর বাটনটা রাখছি, ক্লিক মি, তাহলে হচ্ছে ইনক্রিজ, আমি এখানে দিলাম আই, দিলাম বললাম ডিক্রিজ, ডি সি আর ই এস সি, ডিক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজ, ঠিক আছে, আই এন সি আর ই এস, ইনক্রিজ। এখন দেখেন তো ভাইয়া, আমি যদি এটাকে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করি, খেয়াল করেন, বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, কমতেছে, বাড়তেছে, এই যে বাড়তেছে, কমতেছে। কি করছে, জাস্ট কোডটা দেখেন ভাইয়া, কিছু না, এই যেখান থেকে জাস্ট কয়টা কোড, এইটুকু কোড লিখছি, বাড়তেছে, কমতেছে, ঠিক আছে ভাইয়া, এই যে এইটুকু। কতটুকু টাইম করছি আমরা, টাইম নিয়ে ফেলছি অলরেডি হতে। আচ্ছা একটা জিনিস আছে, আমরা এটুকু কোড করছি, আমি কোড আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। তো এই যে কোডটা আছে, আপনার চাইলে এই নোটটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে কোড লাগতেছে না, তাহলে এগুলো কেটে দেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইউজ ইফেক্ট, ঠিক আছে, ইউজ ইফেক্ট। এখন একটা জিনিস আমি বলি যে জেসন প্লেস হোল্ডারে চলে যান, আপনার এই জিনিসটা শেখা লাগবে যে কেমনে ইউআরএল, কেমনে আমাদের ডাটা দেখাতে, জেসন প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে সার্চ দিবেন, ক্লিক করবেন, প্লেস হোল্ডার চলে আসবে, এখানে ক্লিক করবেন, জেসন প্লেস হোল্ডারে চলে আসবে। ভালো কথা। আমাকে আমাকে এখান থেকে জাস্ট কয়টা ডাটা লাগবে, ছোট ছোট কয়টা ডাটা, আমি এখান থেকে ডাটা কয়টা নিব, ধরেন টুলস আমি কয়টা আছে, 10টা ডাটা, এই যে ইউজারের 10টা ডাটা আছে, আমি ইউজারের 10টা ডাটা নিব, ক্লিক করলাম, ক্লিক করার এই যে ইউজারের 10টা ডাটা আছে, কোন ডাটা আছে, কোন ইউআরএল থেকে পাইছি, এই ইউআরএল থেকে পাইছি, ঠিক আছে, কোথায় আছি, এই ইউআরএল থেকে পাইছি, কোন ইউআরএল, আমি আবার বলি, কোথায় আসলাম, এই যে জেসন প্লেস হোল্ডারের ভিতরে আসার পরে আমি দেখতেছি এখানে কত ডাটা আছে, ইউজারের জন্য আছে 10টা ডাটা, ঠিক আছে, 10টা ডাটা আমি ক্লিক করলাম, এখান থেকে এই 10টা ডাটা আমার লাগবে, আমি এই ইউআরএলটা নিলাম, এখান থেকে এই টোটাল ইউআরএলটা নিলাম, নিয়ে বললাম এই 10টা ডাটা আমার ওয়েবসাইটে দেখাবো, কোথায় দেখাবো, আমি যাই, আমার এখানে দেখান, এবার এর দেখার দরকার আছে, এই যে ইউজারের এই হোম পেজের ভিতরে এখন বর্তমানে কিছুই নেই, পেজের ভিতরে কি ফাঁকা, এখানে যদি লিখবো কি ফাঁকা, হোম পেজে বর্তমানে কি ফাঁকা, দেখেন হোম পেজে ফাঁকা। আমি যাচ্ছি পুরো 10টা ইউজার দেখাতে, কেমনে দেখাবো, কেমনে দেখাবো দেখেন, আমি বলে কি যে একটা কাজ করেন, সেটা হচ্ছে আমি যেটা ইউআরএল কপি করছি না ভাইয়া একটু আগে, আমি করবো কি একটা ইউজ ইফেক্ট করবো, ইউজ ইফেক্ট, দেখেন ইউজ ইফেক্ট করতেছি, এটা ফার্স্ট, এটা দেখলাম একটা ইউজ ইফেক্ট এমন কাজ করে। এই ইউজ ইফেক্ট ভিতরে দুটো জিনিস নাই, একটা হচ্ছে একটা ফাংশন, তাই বললাম হচ্ছে একটা এমন ফাংশন রাখবেন, কেমন করবেন, ইজিকল দিয়ে এমন একটা চিহ্ন দিবেন, দিয়ে কার্লি ব্রেক্স, ঠিক আছে, এটা একটা ফাংশন, খেয়াল করেন, আমি ইউজ ইফেক্টের ভিতর দুটো জিনিস করতেছি, কি করতেছি, একটা ফাংশন রাখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইজিকল দিয়ে একটা এমন চিহ্ন দিয়ে, ঠিক আছে, কার্লি ব্রেক্স দিলাম, আর একটা কমেন্ট কমা দিয়ে বললাম হচ্ছে এই যে
একটা বক্স, ঠিক আছে, দিয়ে আমি এই ফাংশনটা লিখবো। দেখেন আমি কিন্তু ফাংশনের ভিতরে আছি, ইউজ ভেক্টর ভিতরে ফাংশনের ভিতরে আছি। এখন ইউজ ইফেক্টটা যদি আমি বলি যে ইউজ ইফেক্টটা কোথা থেকে আসবে, ক্লিক করলাম, ইউজ ইফেক্ট আসবে কোথা থেকে, রিয়াক্ট থেকে। দেখেন এই যে ইউজ ইফেক্ট কোথা থেকে আসছে, রিয়াক্ট থেকে আসছে। পুরাই এরর নাই, এরর কিন্তু এখানে নাই। এরর নাই এই কারণে যেটা কিন্তু ইউজ ক্লায়েন্ট লেখা আছে, আমি যখন ক্লিক শেষ করে দেবো তখন একটা এরর দিবে। দেখেন এখানে ভালো একটা এরর দিচ্ছে, এই যে চলবে না। তার মানে কি আমাকে এই ইউজ ক্লায়েন্টটা ইউজ করতে হবে। এখন একটা জিনিস দেখেন যে আমরা আসলে কেমনে দেখি যে আমাদের ডাটা আসছে কিনা, ব্যাকএন্ড থেকে ডাটা আসছে কিনা। সার্ভার একটা পাইলাম, আমি করছি কি কনস্ট্যান্ট দিলাম ইউজার্স, দিয়ে বললাম হচ্ছে ইজ ইকুয়াল, হ্যাঁ, ফেস বললাম, ফেস, ফেস নামে একটা ফাংশন আছে যেটা কিছু এটা ইউআরএল নাই, সার্ভার থেকে যে ইউআরএল ওটা নেই, কপি দিয়ে আমি ভিতরে বলে দিলাম এই ইউআরএলটা। দেখেন তো যে ইউআরএলটা কপি করছি সেই ইউআরএলটা নিয়ে আসলাম। এখন ভাই ওই ইউআরএলটি এখানে শো করতেছে কিছু একটা, ইন্সপেক্ট করেন। আমি এখানে ইন্সপেক্ট করার পরে দেখেন হচ্ছে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি কনসোলে যাই, ঠিক আছে। কনসোলে দেখেন হিউজ জিনিসপত্র আছে, কিছু দরকার নাই, হিউজ জিনিসপত্র আছে, কিছুই দরকার নেই দেখায়, আমি জাস্ট দেখতেছি কিছু আছে কিনা, কেটে দিলাম সবকিছু। দেখেন কিছু নাই, ফাঁকা। আমি করতেছি কি, ফাঁকা আছে, ভালো কথা। এখন আমি করবেন কি ইউজার্স আছে, আমি এখানে একটা জিনিস ইউজার আসছে কিনা আমি বললাম হচ্ছে কনসোল, কনসোল, কনসোল ডট লগ দিয়ে বললাম হচ্ছে ইউজার্স। খেয়াল করেন এটা যখন এই বললাম, আমি যে ইন্সপেক্ট করলাম, দেখেন আমি যে ইন্সপেক্ট করলাম কোথায় করছি ইন্সপেক্টটা, এই যে দেখেন এখানে কি আসছে, ফেস ডন ইস এত, ফেস ডান ইস এত, এটা এগুলো দেখাচ্ছে, তাই না? এগুলো দেখাচ্ছে না ভাই? তার মানে কি আমার কিন্তু কনসোলে কিন্তু ডাটা শো করে নাই, কিন্তু আমি কি বলছি কনসোলে শো করার জন্য বলছি, ঠিক আছে। আমি যদি এটাকে ভালোভাবে দেখাতে চাই তাহলে কি করবো, আমি এটা কপি করে আমি জাস্ট ইউআরএল এখানে নিয়ে আসি। দেখেন আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে বললাম হচ্ছে রান করো। দেখেন তো এটাকে যদি কনসোলে দেখাই, ইন্সপেক্ট করার পর দেখেন কনসোলে দেখেন তো কতগুলো এরর আছে, কতগুলো এরর আছে, কিন্তু আপনাদের ইউজার গুলোকে শো করতেছে। আমি যদি রিলোড দিই ইউজারকে শো করছে, আমি তো বললাম কনসোলে ইউজার শো করতে, ইউজার শো করতেছে। আবার এরর দিলাম, মানে লোড দিলাম, দেখেন নিচে দেখেন, এই যে নিচে দেখেন এই যে প্রমিস, একটা প্রমিস আছে, দেখছেন প্রমিস আছে, কিন্তু এটা আসতেছে না। মানে কি আমার ডাটা আসতেছে কিন্তু ডাটা স্ট্রাকচার করতে হবে। আমি করছি কি এটা মনে রাখবেন, এটা মুখস্থ, পুরো মুখস্থ। কি করবেন যখনই ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন, যখনই ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন, তখনই পিছন থেকে বা সার্ভার থেকে ডাটা নেবেন, কি করবেন এটাকে আয়জা রাখবেন যে ডাটা ক্লিন, কনস্ট্যান্ট দিয়ে বলবেন হচ্ছে কনস্ট্যান্ট ক্লিন ডাটা, দিয়ে বলবেন হচ্ছে ইউজার্স ডট জেসন, ঠিক আছে, ইউজার্স ডট জেসন। জাস্ট মোমেন্ট, আমি যেটা একটা কাজ করি ঠিক করে দেখি, আমার নিজেরও খেয়াল নাই তো ভুল থেকে করছি। আচ্ছা একটা কাজ করি, এটাকে নাম দিয়ে রেসপন্স, কারণ রেসপন্স আসছে, রেসপন্স, ঠিক আছে। এখন রেসপন্স ডট জেসন করে দিলাম, ঠিক আছে, জেসন করে দিলাম, জেসন ডাজন্ট এক্সিস্ট, রেসপন্স ডট, রেসপন্স ডট কি দেওয়া যায়, আচ্ছা রেসপন্স দিতে ডট দিয়ে, আচ্ছা দিয়ে দিচ্ছে, আচ্ছা ভালো কথা। আমরা একটা কাজ করি, এটা একটা প্রমিস, তো আমরা এমন করি রেসপন্স ডট দিলাম, দিয়ে বলুন কি দেন, রেসপন্স যেটা পাবো তারপর কি করবো দেন যাও, তো বললাম হচ্ছে ডেন একটা কি করে ফাংশন, অ্যারো ফাংশন নাই, ঠিক আছে, ডেন একটা অ্যারো ফাংশন নাই। এবং কি ডেনের ভিতর যাওয়ার পরে একটা করবা কি, একটা ফার্স্ট ব্র্যাকেট নিবা, নিয়ে এটা একটা এমন একটা ফাংশন তৈরি করবা আগের মতো সেম একটা ফাংশন রাখলাম। কি করলাম একটা ফাংশন রাখলাম, আপনাকে আপনাকে বুঝতে হবে, স্ট্রাকচার বুঝতে হবে। কি করলাম ফাংশন রেখে বললাম কি যে আমার এখান থেকে ডাটা আসবে, ডাটা আসবে, ঠিক আছে। আচ্ছা আমি এখানে যেটা আছে সেটাকে দেখা দিই, এই যে ধরেন এটাকে নিয়ে নিই, দেখাচ্ছি। তো আমি কি করলাম এখানে বললাম হচ্ছে আপনাদের ডাটা যে আসবে, এই যে রিটার্ন ডাটা, এই ফাংশনটা কি করছে রিটার্ন ডাটা, ডাটাকে রিটার্ন করছে, ঠিক আছে। অর্থাৎ প্রমিস করছে, প্রমিস রিজার্ভ করছে, প্রমিস বেটা বের করছে। এই যেখানে যদি দেখি যেটা প্রমিস দিছিল আমাদের, এই যেখানে যদি রান করি, এটা যদি দেখেন আমি এটা রান করি, এই যে একটা প্রমিস দিছিল আমাদেরকে, এই যে নিচে দেখেন একটা প্রমিস দিছিল, প্রমিস। জাস্ট এক মিনিট আমি যদি একটু এটাকে, এটা একটু টাপ মতো আছে, আপনি যদি একটু কষ্ট না করেন, এই যে প্রিন্ট ডাটা না, আমি যদি রেসপন্সটাকে এখানে পাঠাই তাহলে দেখবেন প্রমিস লেখা আছে, ঠিক আছে। এই দেখেন, দেখেন প্রমিস লেখা আছে। আমি যদি এখানে রান করি দেখেন, এই যে রান করি তাহলে এখানে একটা প্রমিস লেখা থাকবে, এই যে এখানে একটা প্রমিস লেখা আছে, প্রমিস। প্রমিস থেকে যখন ডাটা নেওয়া হয় তখন বলা হয় যে রেসপন্স ডট দেন, ঠিক আছে, দিয়ে বলা হয় যে ডাটা এটা একটা ফাংশন, এই পর্যন্ত একটা ফাংশন, ভিতরে একটা ফাংশন দেওয়া আছে, কি বলো রিটার্ন করছে ডাটাটারে। তার মানে কি ক্লিনের ভিতর কোনটা আছে ডাটাটা আসছে, ক্লিনের ভিতর কোনটা আছে ডাটাটা আসছে। এখন যদি আমি কনসোলের ভিতর ক্লিনটা দিই তাহলে দেখবেন আমার পুরো ডাটাটা চলে আসবে, ইউজারের ডাটাগুলো যতগুলো ডাটা আছে সব চলে আসবে। কেন বুঝলাম?
জাস্ট মোমেন্ট। ইউজার ডাটা দেখেন, এই যে ইউজারের ডাটা সবগুলো চলে আসছে এখানে। এই যে বডি ভিতরে দেখেন, বডির ভিতরে কি কি ডাটা আছে দেখেন। এই যে লক হ্যান ত্যান ইউআরএল পেছন ইউআরএল আসছে, প্রোটোটাইপ আসছে, স্ট্যাটাস আছে। এই যে 200 স্ট্যাটাস দেখেন, 200 স্ট্যাটাস মানে হচ্ছে আসতেছে ডাটা। এই যে ব্লব ওকে, রেসপন্স আসতেছে ওকে, সবকিছু বহুত কিছু আছে। কোর্স টাইপ হচ্ছে কোর্স, অ্যান্সার বহুত কিছু আছে। তাহলে হচ্ছে আমি যেটা দেখি যেখান থেকে পড়তে হবে, আমার এখানে ওটা প্রিন্ট করলাম, আসলে ডাটাগুলো কোথায় আছে। আমি যদি আবার রিলোড দিই, তাহলে এখান থেকে দেখেন, আপনি এখান থেকে একটু পড়তে পারেন। একটু পড়ি, দেখেন নিচ দিকে আসেন, এসে দেখেন এই যে প্রমিস আছে, প্রমিসের ভিতরে আমি কি করছি, জাস্ট মোমেন্ট, আমি এখান থেকে এই যে ক্লিন ডাটাকে কনসোল করছি না। এবার দেখেন এখান থেকে কনসোল করার পরে কি করছে, প্রমিস দিছে, প্রমিসের ভিতর কি আসছে, রেসপন্সের ভিতর কি কি আসছে, দেখেন তো রেসপন্সের বডি আসছে, রেসপন্সের ভিতর বডি আসার পরে বডির ভিতর কি কি আছে, বডির ভিতরে কিছু ডাটা আসছে দেখেন, রেসপন্স বডির ভিতরে এই জিনিস আছে, রেসপন্স হেডারের ভিতরে এই জন্য জিনিসগুলো আছে, প্রোটোটাইপ আছে, প্রোটোটাইপ আছে কেমনে কি করতে হয়, ঠিক আছে। তারপরে কোর্স আছে। তো আপনি করবেন কি, আপনি এই পর্যন্ত জাস্ট করে রাখেন যে আপনি এখানে এগুলো শো করতেছে, সিমিলারলি শো করতেছে। কারণ আমি করে কি, আমরা তখন এবার স্টাডি ইউজ করি যে এখানে বলে হচ্ছে ইউ কনস্ট্যান্ট, এই যে ইউজার্স বা ডাটা, ডাটা দিয়ে বলে ডাটা ডট সেট ডাটা, ডাটা হচ্ছে এটা সেট ডাটা দিয়ে আমরা একটা ই করি, আমাদের যে কি বলে স্টেট তৈরি করি, ঠিক আছে। স্টেট তৈরি করার পরে আমি করি কি, যে এই সেট ডাটার ভিতরে ডাটাগুলোকে দিয়ে দিই, ঠিক আছে। তার মানে কত, এই এখান থেকে রিটার্ন না করে আমি বলে হচ্ছে সেট ডাটার ভিতরে এই ডাটাটাকে পাঠায় দাও, ঠিক আছে। রিটার্ন করি না, ঠিক আছে, এখান থেকে রিটার্ন করি না, আমি বলি হচ্ছে রেসপন্স ডট, এই যে রেসপন্স ডট এটা দিয়ে দিই, এটা দিয়ে না, ঠিক আছে। দিয়ে বলে সেট ডাটা, ডাটাকে সেট করে দাও কোথায়, এখানে, তাহলে হচ্ছে এখানে আর লাগছে না, এটা কমপ্লিট করে দাও, ঠিক আছে। ডাটা সেট ডাটা, ভালো কথা। তবে একটা কাজ করি, আমি এই জিনিসটাকে একটু মডিফাই করে একটু সিম্পলিফাই নিয়ে আসি যে দাঁড়া এক মিনিট, আমি এটাকে বেশি পেঁচাবো না। আমি বলবো যে give me short and simplified word, give me short and simplified ভাবে নিচ্ছি ওর কাছ থেকে, ঠিক আছে। আমি জাস্ট নিয়ে কপি পেস্ট করে দিই। দেখেন ও আমাকে জাস্ট এই যে আমি যেটা চাচ্ছিলাম ও আমাকে জাস্ট সেটা করে দিচ্ছে একবারে। আমি স্ট্রাকচারটা একটু অন্যরকম করে ফেলছিলাম, তো আমাকে কি করছে, এই যে দিয়ে দিচ্ছে দেখেন। তো আমি কি করছি দেখেন, এই যে এনি টেনে বাদ, আর এখানে ম্যাপ আছে, ম্যাপ দরকার নেই। এই যে জিনিসটা একটু কপি করবেন, আপনারা জিনিসটা আমি রাখছি এভাবে, একদম কপি করবেন, সেম টু সেম কপি করবেন। এখন কপি করলে যেটা দেখা যাবে একটু খেয়াল করেন, এখানে পুরো ডাটা চলে আসছে দেখেন, লেন প্লে এটা গুলো আছে, এখানে দেখছেন সব ইউজার গুলোর নেম নিছে। আপনি চাইলে ইউজারের ডাটা গুলো দেখতে পাবেন, কেমন দেখতে পাবেন, আপনি যদি কনসোল দেন, কনসোল দেখতে পাবেন, কনসোল ডট লগ দেন, দিয়ে দেখতে পাবেন যেটা ডাটা যদি দেন, ঠিক আছে, ডাটা যদি দেন তাহলে দেখতে পাবেন যে কি এখানে কনসোল ডট লগ, এখানে না, লগটা এখানে ডট লগ। এখন দেখেন কনসোল ডট লগ, আপনি যদি জাস্ট মোমেন্ট, কনসোল ডট প্যাচ আসছে, এই দেখেন আপনি যদি এখানে ইন্সপায়ার্টে যান, বা আমি যদি এখানে যাই, আমার ইউআরএলটা যেখানে ছিল, কোথায় ছিল, এখানে ছিল, এই যে ইউআরএলটা রান করলাম দেখেন, এই যে এখানে দেখেন 10টা ডাটা দেখাচ্ছে, এই যে 10টা ডাটা দেখাচ্ছে কনসোলের ভিতর, 10টা ডাটা পার ইউজারে কি কি আছে, আইডি আছে, নেম আছে, আর ইউজার নেম আছে, ঠিক আছে, ইমেল আছে, আর অ্যাড্রেস আছে। এখন আপনাদের টাস্ক থাকবে এটা যে আপনারা করবেন কি, আপনারা করবেন হচ্ছে এখান থেকে, এখান থেকে এই যে ম্যাপের এই যে কোডটা, আসলে ম্যাপটা করে কি, ম্যাপটা করতেছে কি এটা বের করবেন, ম্যাপটা করতেছে এখান থেকে বের করেন, বারবার বলছি ম্যাপটা কি করতেছে এখান থেকে, এইটুকু কাজের কোডের কাজ হচ্ছে আপনার, ম্যাপটা কি করতেছে এটা বের করবেন এখান থেকে, ঠিক আছে। এই যে এইটুকু কোডের কাজ হচ্ছে আপনাদের এখান থেকে, এই যে এইটুকু কোড, এই কোডের কাজ হচ্ছে আপনাদের, ঠিক আছে। আমি জাস্ট একটু ছোট করি, দেখেন এই যে এখান থেকে কোডটা দেখা যায়, এই কোডটা ফুললে আপনি কপি করবেন, নিজে নিজে পিসিতে রান করবেন, কোথায় রান করবেন, এই যে হোমের ভিতরে সেম টু সেম আমি আপনার এক্সট্রা দেখাইছি। আমি আপনাকে কেমনে মানে ডাটাবেস থেকে ডাটাবেস আপনার ডাটা আছে তখন সেটা দেখাচ্ছি। আপনার জিনিসটাকে বলি যে ফেস যেটা করবেন কি, আমি আপনাকে আবার ইফেক্ট ইউজ ইফেক্ট জিনিসটা দেখাচ্ছি। প্রথমে করবেন কি, আমি জাস্ট দেখাই আপনাকে, দেখেন এটা হচ্ছে এখান থেকে এইটুকু কেটে ফেলেন, ঠিক আছে, এইটুকু কেটে ফেলেন। আমার লাগছে কি, প্রথমে লাগবে হচ্ছে আচ্ছা ডাটাটা কেটে ফেলি, দেখেন, ঠিক আছে। এখান থেকে দেখেন আমি বললাম হচ্ছে কনস্ট্যান্ট, যে বললাম হচ্ছে যে ডাটা সেট ডাটা নামে একটা স্টেট তৈরি করলাম, ঠিক আছে। এখন হচ্ছে বললাম হচ্ছে যে ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্ট বলে ইউজ ইফেক্ট যে একটা ফার্স্ট ব্র্যাকেটে এটা কিছু দিয়ে দিলাম, দেখেন ফার্স্ট ব্র্যাকেটে কিছু একটা দিয়ে দিলাম। এটা করে কি, এটা একটা অ্যারো ফাংশন নাই, এটা একটা অ্যারো ফাংশন দিয়ে দিলাম, এই যে এমন দিয়ে একটা এমন চিহ্ন দিলাম, দিয়ে এটা এক্সট্রা করে দিলাম, দিয়ে থার্ড ব্র্যাকেট,
এরো ফাংশন দিয়ে দিলাম, দিয়ে বললাম হচ্ছে নিচে একটা কমা দিয়ে বললাম হচ্ছে বক্স। এটা হচ্ছে ইউজ স্টেটের এক স্ট্রাকচার, আমরা পরবর্তীতে দেখবো। আর এর ভিতরে আমি কি করলাম, ডাটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, ডাটা এই জন্য দিলাম যাতে ইউজারের ডাটা চেঞ্জ হলে এই ইফেক্টটা কাজ করে। ঠিক আছে, ওটা পরবর্তীতে দেখবেন, আপাতত ফাঁকা রেখে দেন, কোনো সমস্যা না, ফাঁকা রেখে দেন, ভালো কথা। এখন করবেন কি, আমি বললাম হচ্ছে ফেস দেন। ফেস নামে যে ফাংশনটা আছে, ফেস এবিটি, সেই স্পেস দিয়ে এখানে কল করে এই যে টোটালটাকে পেস্ট করে দেন, ইউআরএলটা পেস্ট করে দিলাম ফেসের ভিতরে। ঠিক আছে, এখন যেহেতু এটা প্রমিস, আমি করবো কি, ডট দিয়ে বলবো হচ্ছে ডট দেন, দিয়ে বলবো হচ্ছে এটা একটা অ্যারো ফাংশন নেই। অ্যারো ফাংশন আমি বারবার বলছি, অ্যারো ফাংশন কিন্তু মাস্ট বি লাগবে, এই যেমন দিয়ে এই যে থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, অ্যারো ফাংশন নাই। এখন অ্যারো ফাংশন যেহেতু নেয়, এটা কি এটা কি প্রমিস, তাহলে প্রমিস থাকলে মাস্ট বি প্রমিসটাকে রেজলভ করতে হবে। তাই আমি কি করলাম, যে আমি হচ্ছে এখান থেকে কি করবো, আদি দিয়ে রেসপন্স বললাম। রেসপন্স বললে বলবো হচ্ছে যে রিটার্ন করবো না, আমি জাস্ট রেসপন্স ডট জেসন। ঠিক আছে, জেসন করে দিব, শেষ করে দিলাম। ঠিক আছে, দেখেন এটাতে শেষ করে ফেললাম। আর এই যে রেসপন্স, এদের ডেট দিনের পরে আমি আরেকটা দেন দিব, দিয়ে বলবো হচ্ছে দেন, এটা পুরো মুখস্থ স্ট্রাকচার পুরো মুখস্থ করবে ডাটা। ঠিক আছে, এটা একটা অ্যারো ফাংশন, অ্যারো ফাংশন একটা প্যারামিটার নিচে বলবো হচ্ছে সেট ডাটা, সেট ডাটা। দেখেন সেট ডাটা দিয়ে শেষ করে দিলাম। ঠিক আছে, দেখেন সেট ডাটা দিয়ে শেষ করে দিলাম। ডাটা কোনটা, এটা ডাটা। ঠিক আছে, সেট ডাটার ভিতর ডাটাটারে ঢুকাই দিলাম, ভালো কথা। এখন আমরা আগের জায়গায় ফিরে যাই, এই পর্যন্ত আমরা যা যা করছি। তো আমি আপনার যে কোডটা করছিলাম, কোডটা দেখাই দিই এখান থেকে। দাঁড়ান, আমার এআই মানে এই করতেছে এখানে আপনার যে রেসপন্স দেখাচ্ছে, যার জন্য খুবই দুঃখিত। এই যে এই পর্যন্ত ছিল আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কোড। তারপর করবে কি, এইটুকু কোড কপি করবেন। আপনাদের মেইন যে কাজ আছে সেটা হচ্ছে এখান থেকে এই এনিটা বাদ দেন, এনি বাদ দিয়ে এই যে ম্যাপের কাজটা করতেছে, ম্যাপের কাজটা কি করতেছে এটা জাস্ট আপনি ফলো করবেন। ঠিক আছে, তো এই এনি না দিলে এখানে একটা এরর দেখাবে, এনি দিলে এই এনিটা এরর দেখাবে, সেটা আপনি এই যে ক্লিক করে জাস্ট এখান থেকে টাইপস্ক্রিপ্টের ডিসেবল করে দিবেন, ওটা ডিসেবল হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত, মনে হয় ঘন্টাখানিক পার করে দিয়েছি অলরেডি। আচ্ছা, ঘন্টাখানিক পাস শেষ। তো এই ভিডিওটা আপনারা এই পর্যন্ত, আপনারা করবেন কি, এটা পুরোপুরি দেখে ফেলবেন আর প্র্যাকটিস করে ফেলবেন। ঠিক আছে, তো হোপফুলি জিনিসটা বুঝছেন। আমি আসলে যতটুকু চেষ্টা করছি ইউজ ইফেক্ট আর এই জিনিসটা প্র্যাকটিস করে আবার একটু জিনিসটাকে কি করার, আয়ত্তে নিয়ে আসা। ঠিক আছে, তো ডাটা কেমনে কি করতে হয়, সার্ভার থেকে ডাটা কেমনে আসে এটা দেখালাম। মানে প্রতিটা জায়গায় আপনার এটা ইউজ করবেন। পাবলিক এপিআই, এটা কি বলে, এপিআই ইউআরএল, এটা কি বলে, এপিআই ইউআরএল। এই এপিআই ক্লিক করে আমি কি করলাম, প্রথমে সার্ভার থেকে ডাটাটা নিলাম, এটা কি কোন কোন ফরম্যাটে নিলাম, জেসন ফরম্যাটে নিলাম। জেসন ফরম্যাটে নেওয়ার পর ওই ডাটাটা কোথায় সেভ করলাম, সেট ডাটার ভিতরে সেভ করলাম, এটা কোথায়, এখানে। তার মানে ইউজ স্টেট আর ইউজ ইফেক্ট দুইটা মাসবে আমাদের লাগবে। ঠিক আছে, আর আপনাদের কাজ কি বললাম এবার বলে দিই, আপনারা এইটুকু কপি করে নিজেরা কি করবেন, স্টাডি করবেন। ঠিক আছে, প্রয়োজন হলে পুরোটা কোড লিখে নিজে লিখে চ্যাটজিপিটিতে দিবেন, বলবেন যে কি করছে না করছে, পুরোটা বলে দিবে। ঠিক আছে, হোপফুলি এই ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট আমরা দেখতেছি কি করা যায়। ওকে।